প্রিয় শ্রোতাবৃন্দ, মালিহা মালিয়া চ্যানেল থেকে আমি ফাতেমা আজ আপনাদের পড়ে শোনাব বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস রজনী। 5টি খণ্ডে বিভাজিত রজনী উপন্যাসটির প্রথম খণ্ড শুরু করছি। পরবর্তী খণ্ডগুলো পর্যায়ক্রমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী। প্রথম খণ্ড, রজনীর কথা। প্রথম পরিচ্ছেদ। তোমাদের সুখ দুঃখে আমার সুখ দুঃখ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্ন প্রকৃতির। আমার সুখে তোমরা সুখী হইতে পারিবে না, আমার দুঃখ তোমরা বুঝিবে না। আমি একটি ক্ষুদ্র যুধিকার গন্ধে সুখী হইব, আর ষোলকলা শশী আমার লোচনাগ্রে সহস্র নক্ষত্র মণ্ডল মধ্যস্থ হইয়া বিকশিত হইলেও আমি সুখী হইব না। আমার উপাখ্যান কি তোমরা মন দিয়া শুনিবে? আমি জন্মান্ধ। কি প্রকারে বুঝিবে? তোমাদের জীবন দৃষ্টিময়, আমার জীবন অন্ধকার। দুঃখ এই, আমি ইহা অন্ধকার বলিয়া জানি না। আমার এই রুদ্ধ নয়নে তাই আলো। না জানি তোমাদের আলো কেমন। তাই বলিয়া কি আমার সুখ নাই? তাহা নহে। সুখ দুঃখ তোমার আমার প্রায় সমান। তুমি রূপ দেখিয়া সুখী, আমি শব্দ শুনিয়েই সুখী। দেখো, এই ক্ষুদ্র ক্ষুদ্র যুধিকা সকলের বৃত্তগুলি কত সূক্ষ্ম, আর আমার এই করস্থ সূচিকাগ্রভাগ আরও কত সূক্ষ্ম। আমি এই সূচিকাগ্রে সেই ক্ষুদ্র পুষ্পবৃত্ত সকল বিদ্ধ করিয়া মালা গাঁথি। আসই সব মালাই গাঁথিয়াছি। কেহ কখনো আমার গাঁথা মালা পড়িয়া বলে নাই যে কানায় মালা গাঁথিয়াছে। আমি মালাই গাঁথিতাম। বালিগঞ্জের প্রান্তভাগে আমার পিতার একখানি পুষ্পোদ্যান জমা ছিল, তাহাই তাহার উপজীবিকা ছিল। ফাল্গুন মাস হইতে যতদিন ফুল ফুটিত ততদিন পর্যন্ত পিতা প্রত্যহ তথা হইতে পুষ্প চয়ন করিয়া আনিয়া দিতেন। আমি মালা গাঁথিয়া দিতাম। পিতা তাহা লইয়া মহানগরীর পথে পথে বিক্রয় করিতেন, মাতা গৃহকর্ম করিতেন। অবকাশ মতে পিতামাতা উভয়েই আমার মালা গাঁথার সহায়তা করিতেন। ফুলের স্পর্শ বড় সুন্দর, পড়িতে বুঝি বড় সুন্দর হইবে, ঘ্রাণে পরম সুন্দর বটে, কিন্তু ফুল গাঁথিয়া দিন চলে না। অন্যের বৃক্ষের ফুল নাই, সুতরাং পিতা নিতান্ত দরিদ্র ছিলেন। মির্জাপুরে একখানি সামান্য খাপরেলের ঘরে বাস করিতেন। তাহারই এক প্রান্তে ফুল বিছাইয়া ফুল স্তূপাকৃত করিয়া ফুল ছড়াইয়া আমি ফুল গাঁথিতাম। পিতা বাহির হইয়া গেলে গান গাইতাম। আমার এত সাধের প্রভাতে সই ফুটল নাকো কলি। ও হরি, এখনও আমার বলা হয় নাই আমি পুরুষ কি মেয়ে। তবে এতক্ষণে যিনি না বুঝিয়াছেন তাহাকে না বলাই ভালো। আমি এখন বলিব না। পুরুষ হই মেয়েই হই, অন্ধের বিবাহের বড় গোল। কানা বলিয়া আমার বিবাহ হইল না, সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য, যে চোখের মাথা না খাইয়াছে সেই বুঝিবে। অনেক অপাঙ্গ রঙ্গরঙ্গিনী আমার চিরকৌমার্যের কথা শুনিয়া বলিয়া গিয়াছে, আহা, আমিও যদি কানা হইতাম। বিবাহ না হোক তাতে আমার দুঃখ ছিল না। আমি স্বয়ম্বরা হইয়াছিলাম। একদিন পিতার কাছে কলিকাতার বর্ণনা শুনিতেছিলাম। শুনিলাম মনুমেন্ট বড় ভারী ব্যাপার, অতি উঁচু, অটল, অচল, ঝড়ে ভাঙে না, গলায় চেন, একা একাই বাবু। মনে মনে মনুমেন্টকে বিবাহ করিলাম। আমার স্বামীর চেয়ে বড় কে? আমি মনুমেন্ট মহিষী। কেবল একটা বিবাহ নহে, যখন মনুমেন্টকে বিবাহ করি তখন আমার বয়স 15 বৎসর। 17 বৎসর বয়সে, বলিতে লজ্জা করে, শতভাবস্থাতেই আর একটা বিবাহ ঘটিয়া গেল। আমাদের বাড়ির কাছে কালীচরণ বসু নামের একজন কায়স্থ ছিল। চীনাবাজারে তাহার একখানি খেলনার দোকান ছিল। সে কায়স্থ, আমরা কায়স্থ, এজন্য একটু আত্মীয়তা হইয়াছিল। কালীবসুর একটি 4 বৎসরের শিশুপুত্র ছিল, তাহার নাম বামাচরণ। বামাচরণ সর্বদা আমাদের বাড়িতে আসিত। একদিন একটা বর বাজনা বাজাইয়া মন্দগামী ঝড়ের মতো আমাদিগের বাড়ির সম্মুখ দিয়া যায়। দেখিয়া বামাচরণ জিজ্ঞাসা করিল, ও কে ও? আমি বলিলাম, ও বর। বামাচরণ তখন কান্না আরম্ভ করিল। আমি বল হব। তাহাকে কিছুতেই থামাইতে না পারিয়া বলিলাম, কাঁদিস না, তুই আমার বর। এই বলিয়া একটা সন্দেশ তাহার হাতে দিয়া জিজ্ঞাসা করিলাম, কেমন, তুই আমার বর হবি? শিশু সন্দেশ হাতে পাইয়া রোদন সম্বরণ করিয়া বলিল, হব। সন্দেশ সমাপ্ত হইলে বালক ক্ষণেককাল পরে বলিল, হ্যাঁ গা, বলে কি কলে গা?
বোধহয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মাইয়াছিল যে বরে বুঝি কেবল সন্দেশই খায়। যদি তা হয় তবে সে আর একটা আরম্ভ করিতে প্রস্তুত। ভাব বুঝিয়া আমি বলিলাম, বরে ফুলগুলি গুছিয়ে দেয়। বামাচরণ স্বামীর কর্তব্য বুঝিয়া লইয়া ফুলগুলি আমার হাতে গুছাইয়া তুলিয়া দিতে লাগিল। সেই অবধি আমি তাহাকে বর বলি, সে আমাকে ফুল গুছাইয়া দেয়। আমার এই দুই বিবাহ, এখন একালের জটিলা কুটিলা দিগকে আমার জিজ্ঞাস্য, আমি সতী বলাইতে পারি কি? বড় বাড়িতে ফুল জোগানো বড় দায়। সেকালের মালিনী মাসি রাজবাড়িতে ফুল জোগাইয়া মশানি গিয়াছিল। ফুলের মধু খেলে বিদ্যাসুন্দর, কিল খেলে হীরামালিনী। কেননা সে বড় বাড়িতে ফুল জোগাইত। সুন্দরের সেই রামরাজ্য হইল, কিন্তু মালিনীর কিল আর ফিরিল না। বাবা তো বেলফুল হাঁকিয়া রসিক মহলে ফুল বেচিতেন। মা দুই একটা অরসিক মহলে ফুল নিত্য জোগাইতেন। তাহার মধ্যে রামসদয় মিত্রের বাড়ি প্রধান। রামসদয় মিত্রের 4.5টা ঘোড়া ছিল, নাতিদের একটা পণি, আর আদত 4টা, 4.5টা ঘোড়া আর 1.5খানা গৃহিণী। একজন আদত, একজন চিররুগুণা এবং প্রাচীনা। তাহার নাম ভুবনেশ্বরী, কিন্তু তার গলার সাই সাই শব্দ শুনিয়া রামমণি ভিন্ন অন্য নাম আমার মনে আসিত না। আর তিনি পুরা একখানি গৃহিণী। তাহার নাম লবঙ্গলতা। লবঙ্গলতা লোকে বলিত, কিন্তু তাহার পিতা নাম রাখিয়াছিলেন ললিত লবঙ্গলতা, এবং রামসদয় বাবু আদর করিয়া বলিতেন, ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে। রামসদয়বাবু প্রাচীন, বয়স প্রায় 63 বছর। ললিত লবঙ্গলতা নবীনা, বয়স 19 বছর, দ্বিতীয় পক্ষের স্ত্রী, আদরের আদরিণী, গৌরবের গৌরবিনী, মানের মানিনী, নয়নের মণি, 16 আনা গৃহিণী। তিনি রামসদয়ের সিন্দুকের চাবি, বিছানার চাদর, পানের চুন, গেলাসের জল। তিনি রামসদয়ের জ্বরে কুইনাইন, কাশিতে এপিকা, বাতে ফ্লানেল এবং আরোগ্যে শুরুয়া। নয়ন নাই, ললিত লবঙ্গলতাকে কখনো দেখিতে পাইলাম না, কিন্তু শুনিয়াছি তিনি রূপসী। রূপ যাওক, গুণ শুনিয়াছি। লবঙ্গ বাস্তবিক গুণবতী, গৃহকার্যে নিপুণা, দানে মুক্ত হস্তা, হৃদয়ে সরলা, কেবল বাক্যে বিস্ময়ী। লবঙ্গলতার অশেষ গুণের মধ্যে একটি এই যে তিনি বাস্তবিক পিতামহের তুল্য সেই স্বামীকে ভালোবাসিতেন। কোনো নবীনা নবীন স্বামীকে সেরূপ ভালোবাসেন কি না সন্দেহ। ভালোবাসেন বলিয়া তাহাকে নবীন সাজাইতেন। সে সজ্জার রস কাহাকে বলি? আপন হস্তে নিত্য শুভ্র কেশে কলপ মাখাইয়া কেশগুলি রঞ্জিত করিতেন। যদি রামসদয় লজ্জার অনুরোধে কোনোদিন মকমলের ধুতি পরিত, স্বহস্তে তাহা ত্যাগ করাইয়া কোকিল পেরে, ফিতে পেরে, কলকা পেরে পরাইয়া দিতেন। মকমলের ধুতিখানি তৎক্ষণাৎ বিধবা দরিদ্রগণকে বিতরণ করিতেন। রামসদয় প্রাচীন বয়সে আতরের শিশি দেখিলে ভয়ে পলাইত। লবঙ্গলতা তাহার নিদ্রিত অবস্থায় সর্বাঙ্গে আতর মাখাইয়া দিতেন। রামসদয়ের চশমাগুলি লবঙ্গ প্রায়ই চুরি করিয়া ভাঙিয়া ফেলিত। সোনাটুকু লইয়া যাহার কন্যার বিবাহের সম্ভাবনা তাহাকে দিত। রামসদয়ের নাক ডাকিলে লবঙ্গ ছয়াগাছা মল বাহির করিয়া পড়িয়া ঘরময় ঝমঝম করিয়া রামসদয়ের নিদ্রা ভাঙিয়া দিত। লবঙ্গলতা আমাদের ফুল কিনিত, 4 আনার ফুল লইয়া 2 টাকা মূল্য দিত। তাহার কারণ আমি কানা। মালা পাইলে লবঙ্গ গালি দিত, বলিত এমন কদর্য মাল আমাকে দিস কেন? কিন্তু মূল্য দিবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল করিয়া টাকা দিত। ফিরাইয়া দিতে গেলে বলিত, ও আমার টাকা নয়। 2 বার বলিতে গেলে গালি দিয়া তাড়াইয়া দিত। তাহার দানের কথা মুখে আনিলে মারিতে আসিত। বাস্তবিক রামসদয়বাবুর ঘর না থাকিলে আমাদিগের দিনপাত হইত না। তবে যাহা রয় সয়, তাই ভালো বলিয়া মাতা লবঙ্গের কাছে অধিক লইতেন না। দিনপাত হইলে আমরা সন্তুষ্ট থাকিতাম। লবঙ্গলতা আমাদিগের নিকট রাশি রাশি ফুল কিনিয়া রামসদয়কে সাজাইত। সাজাইয়া বলিত, দেখো রতিপতি। রামসদয় বলিত, দেখো সাক্ষাৎ অঞ্জনা নন্দন। সেই প্রাচীনে নবীনে মনের মিল ছিল। দর্পণের মতো দুইজনে দুইজনের মন দেখিতে পাইত। তাহাদের প্রেমের পদ্ধতিটা এইরূপ। রামসদয় বলিত, ললিত বঙ্গলতা পরিশি। লবঙ্গ, আজ্ঞে ঠাকুর দাদামশাই, দাসী হাজির। রাম, আমি যদি মরি? লব, আমি তোমার বিষয় খাইব। লবঙ্গ মনে মনে বলিত, আমি বিষ খাইব। রামসদয় তাহা মনে মনে জানিত। লবঙ্গ এত টাকা দিত, তবে বড় বাড়িতে ফুল জোগানো দুঃখ কেন? শুনো, একদিন মার জ্বর, অন্তপুরে বাবা যাইতে পারিবেন না।
তবে আমি বই, আর কে লবঙ্গলতাকে ফুল দিতে যাইবে। আমি লবঙ্গের জন্য ফুল লইয়া চলিলাম। অন্ধ হই যাই হই, কলিকাতার রাস্তা সকল আমার নখদর্পণে ছিল। বেত্রহস্তে সর্বত্র যাইতে পারিতাম। কখনো গাড়ি ঘোড়ার সম্মুখে পড়ি নাই। অনেকবার পদচারীর ঘাড়ে পড়িয়াছি বটে। তাহার কারণ কেহ কেহ অন্ধ যুবতী দেখিয়া সাড়া দেয় না, বরং বলে, মল, দেখতে পাসনি? কানা নাকি? আমি ভাবিতাম উভয়ত। ফুল লইয়া গিয়া লবঙ্গের কাছে গেলাম। দেখিয়া লবঙ্গ বলিলেন, কি লো কানি, আবার ফুল লইয়া মরতে এসেছিস কেন? কানি বলিলে আমার হাড় জ্বলিয়া যাইত। আমি কি কদর্য উত্তর দিতে যাইতেছিলাম, এমতো সময়ে সেখানে হঠাৎ কাহার পদধ্বনি শুনিলাম। কে আসিল? সে আসিল, বলিল, এ কে ছোটো মা? ছোটো মা? তবে রামসদের পুত্র। রামসদের কোন পুত্র? বড় পুত্রের কণ্ঠ একদিন শুনিয়াছিলাম। সে এমন অমৃতময় নহে, এমন করিয়া কর্ণবিবর ভরিয়া সুখ ঢালিয়া দেয় নাই। বুঝিলাম এ ছোটবাবু। ছোটো মা বলিলেন, এবার বড় মৃদুকণ্ঠে বলিলেন, ও কানা ফুলওয়ালি। ফুলওয়ালি? আমি বলিবা কোনো ভদ্রলোকের মেয়ে। লবঙ্গ বলিলেন, কেন গা, ফুলওয়ালি হইলে কি ভদ্রলোকের মেয়ে হয় না? ছোটবাবু অপ্রতিভ হইলেন, বলিলেন, হবে না কেন? এটি তো ভদ্রলোকের মেয়ের মতোই বোধ হইতেছে, তা ওটি কানা হইল কিসে? লবঙ্গ, ও জন্মান্ধ। ছোটবাবু, দেখি। ছোটবাবুর বড় বিদ্যার গৌরব ছিল। তিনি অন্যান্য বিদ্যাও যেরূপ যত্নের সহিত শিক্ষা করিয়াছিলেন, অর্থের প্রত্যাশী না হইয়া, চিকিৎসা শাস্ত্রেও সেরূপ যত্ন করিয়াছিলেন। লোকে রাষ্ট্র করিত যে শচীন্দ্রবাবু কেবল দরিদ্র জনগণের বিনামূল্যে চিকিৎসা করিবার জন্য চিকিৎসা শিখিতেছিলেন। দেখি বলিয়া আমাকে বলিলেন, একবার দাঁড়াও তো গা। আমি জড়সড় হইয়া দাঁড়াইলাম। ছোটবাবু বলিলেন, আমার দিকে চাও। চাবো কি ছাই? আমার দিকে চোখ ফিরাও। কানা চোখে শব্দভেদী বান মারিলাম। ছোটবাবুর মনের মতো হইল না। তিনি আমার দাড়ি ধরিয়া মুখ ফিরাইলেন। ডাক্তারির কপালে আগুন জ্বেলে দেই। সেই চিবুক স্পর্শে আমি মরিলাম। সেই স্পর্শ পুষ্পময়। সেই স্পর্শে যুথি জাতি, মল্লিকা শেফালিকা কামিনী গোলাপ সেউতি সব ফুলের ঘ্রাণ পাইলাম। বোধ হইল আমার আশেপাশে ফুল, আমার মাথায় ফুল, আমার পায়ে ফুল, আমার পরনে ফুল, আমার বুকের ভিতর ফুলের রাশি। মরি মরি, কোন বিধাতা এ কুসুমময় স্পর্শ গড়িয়াছিল? বলিয়াছি তো, কানার সুখ দুঃখ তোমরা বুঝিবে না। মরি মরি। সে নবনীত সুকুমার পুষ্পগন্ধময় বীণাধ্বনিবত স্পর্শ, বীণাধ্বনিবত স্পর্শ, যার চোখ আছে সে বুঝিবে কি প্রকারে? আমার সুখ দুঃখ আমাতেই থাকুক। যখন সেই স্পর্শ মনে পড়িত, তখন কত বীণাধ্বনি কর্ণে শুনিতাম। তাহা তুমি বিলোল কটাক্ষ কুশলিনী, কি বুঝিবে? ছোটবাবু বলিলেন, না, এ কানা সারিবার নয়। আমার তো সেই জন্য ঘুম হইতেছিল না। লবঙ্গ বলিল, তা না সারুক, টাকা খরচ করিলে কানার কি বিয়ে হয় না? ছোটবাবু, কেন, এর কি বিবাহ হয় নাই? লবঙ্গ, না, টাকা খরচ করিলে হয়। ছোটবাবু, আপনি কি ইহার বিবাহর জন্য টাকা দিবেন? লবঙ্গ রাগিল, বলিল, এমন ছেলেও দেখি নাই। আমার কি টাকা রাখিবার জায়গা নাই? বিয়ে কি হয় তাই জিজ্ঞেস করিতেছি। মেয়ে মানুষ, সকল কথা তো জানি না। বিবাহ কি হয়? ছোটবাবু ছোটো মাকে চিনিতেন। হাসিয়া বলিলেন, তা মা, তুমি টাকা রেখো, আমি সম্বন্ধ করিব। মনে মনে ললিত বঙ্গলতার মুণ্ডপাত করিতে করিতে আমি সে স্থান হইতে পলাইলাম। আমি বলিতেছিলাম, বড় মানুষের বাড়ি ফুল জোগানো বড় দায়। দ্বিতীয় পরিচ্ছেদ। বহু মূর্তিময়ী বসুন্ধরে, তুমি দেখিতে কেমন? তুমি যে অসংখ্য অচিন্তনীয় শক্তিধর, অনন্ত বৈচিত্র্য বিশিষ্ট জড় পদার্থ সকল হৃদয়ে ধারণ করো। সেসব দেখিতে কেমন? যাকে লোকে সুন্দর বলে, সেসব দেখিতে কেমন? তোমার হৃদয়ে যে অসংখ্য বহু প্রকৃতি বিশিষ্ট জন্তুগণ বিচরণ করে, তারা সব দেখিতে কেমন? বলো মা, তোমার হৃদয়ের সারভূত পুরুষজাতি দেখিতে কেমন? দেখাও মা, তাহার মধ্যে যাহার করস্পর্শে এত সুখ, সে দেখিতে কেমন? দেখা মা, দেখিতে কেমন দেখায়? দেখা কি, দেখা কেমন? দেখিলে কিরূপ সুখ হয়? এক মুহূর্ত জন্য এই সুখময় স্পর্শ দেখিতে পাই না। দেখা মা, বাহিরের চক্ষু নিমীলিত থাকে, থাকুক মা, আমার হৃদয়ের মধ্যে চক্ষু ফুটাইয়া দে। আমি একবার অন্তরের ভিতর অন্তর লুকাইয়া মনের সাথে রূপ দেখে
নারী জন্ম সার্থক করি। সবাই দেখে, আমি দেখিব না কেন? বুঝি কীটপতঙ্গ অবধি দেখে। আমি কি অপরাধে দেখিতে পাই না? শুধু দেখা, কারো ক্ষতি নাই, কারো কষ্ট নাই, কারো পাপ নাই, সবাই অবহেলে দেখে। কি দোষে আমি কখনো দেখিব না? না না, অদৃষ্টে নাই। হৃদয় মধ্যে খুঁজিলাম, শুধু শব্দ, স্পর্শ, গন্ধ, আর কিছু পাইলাম না। আমার অন্তর বিদীর্ণ করিয়া ধ্বনি উঠিতে লাগিল, কে দেখাবি দেখা গো, আমায় রূপ দেখা। বুঝিল না, কেহই অন্ধের দুঃখ বুঝিল না। দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত। তৃতীয় পরিচ্ছেদ। সেই অবধি আমি প্রায় প্রত্যহ রামসদয় মিত্রের বাড়ি ফুল বেচিতে যাইতাম, কিন্তু কেন তাহা জানি না। যাহার নয়ন নাই তাহার এ যত্ন কেন? সে দেখিতে পাইবে না, কেবল কথার শব্দ শুনিবার ভরসা মাত্র। কেন শচীন্দ্রবাবু আমার কাছে আসিয়া কথা কহিবেন? তিনি থাকেন সদরে, আমি যাই অন্তপুরে। যদি তার স্ত্রী থাকিত তবেও বা কখনো আসিতেন, কিন্তু বৎসরেক পূর্বে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছিল, আর বিবাহ করেন নাই। এতএব সে ভরসাও নাই। কদাচিৎ কোনো প্রয়োজনে মাতাদিগের নিকটে আসিতেন, আমি যে সময় ফুল লইয়া যাইব তিনিও ঠিক সেই সময়ে আসিবেন, তাহারই বা সম্ভাবনা কি? এতএব যে এক শব্দ শুনিবার মাত্র আশা, তাহাও বড় সফল হইত না। তথাপি অন্ধ প্রত্যহ ফুল লইয়া যাইত, কোন দুরাশায় তাহা জানি না। নিরাশ হইয়া ফিরিয়া আসিবার সময় প্রত্যহ ভাবিতাম, আমি কেন আসি? প্রত্যহ মনে করিতাম, আর আসিব না। প্রত্যহই সে কল্পনা বৃথা হইত। প্রত্যহই আবার যাইতাম, যেন কে চুল ধরিয়া লইয়া যাইত। আবার নিরাশ হইয়া ফিরিয়া আসিতাম, আবার প্রতিজ্ঞা করিতাম, যাইব না, আবার যাইতাম। এইরূপে দিন কাটিতে লাগিল। মনে মনে আলোচনা করিতাম, কেন যাই? শুনিয়াছি স্ত্রীজাতি পুরুষের রূপে মুগ্ধ হইয়া ভালোবাসে। আমি কানা, তাহার রূপ দেখিয়াছি, তবে কেন যাই? কথা শুনব বলিয়া? কখনো কেহ শুনিয়াছে যে কোনো রমণী শুধু কথা শুনিয়া উন্মাদিনী হইয়াছে? আমি কি তাই হইয়াছি? তাও কি সম্ভব? যদি তাই হয়, তবে বাদ্য শুনিবার জন্য বাদকের বাড়ি যাই না কেন? সে তার সারেঙ্গ এসরাজ বেহালার অপেক্ষা কি শচীন্দ্র সুকণ্ঠ? সে কথা মিথ্যা। তবে কি সেই স্পর্শ? আমি যে কুসুম রাশি রাত্রি দিবা লইয়া আছি, কখনো পাতিয়া শুইতেছি, কখনো বুকে চাপাইতেছি, ইহার অপেক্ষা তাহার স্পর্শ কোমল? তা তো নয়। তবে কি? এই কানাকে কে বুঝাইবে? তবে কি? তোমরা বুঝো না? বুঝাইবে কি? তোমাদের চক্ষু আছে, রূপ যেন রূপই বুঝো। আমি জানি রূপ দ্রষ্টার মানসিক বিকার মাত্র, শব্দও মানসিক বিকার। রূপ রূপবানে নাই, রূপ দর্শনের মনে। নহিলে একজনকে সকলেই সমান রূপবান দেখে না কেন? একজনে সকলেই আসক্ত হয় না কেন? সেই রূপ শব্দও তোমার মনে। রূপ দর্শকের একটি মনের সুখ মাত্র, শব্দ শ্রোতার একটি মনের সুখ মাত্র, স্পর্শ স্পর্শকের মনের সুখ মাত্র। যদি আমার রূপসুখের পথ বন্ধ থাকে, তবে শব্দ স্পর্শ গন্ধ কেন রূপসুখের ন্যায় মনোমধ্যে সর্বময় না হইবে? শুষ্ক ভূমিতে বৃষ্টি পড়িলে কেন না সে উৎপাদিনী হইবে? শুষ্ক কাষ্ঠে অগ্নি সংলগ্ন হইলে কেন না সে জ্বলিবে? রূপে হোক, শব্দে হোক, স্পর্শে হোক, শূন্য রমণী হৃদয়ে সুপুরুষ সংস্পর্শ হইলে কেন প্রেম না জন্মিবে? দেখো, অন্ধকারেও ফুল ফোটে, মেঘে ঢাকিলেও চাঁদ গগনে বিহার করে, জনশূন্য অরণ্যেও কোকিল ডাকে। যে সাগর গর্ভে মানুষ্য কখনো যাইবে না, সেখানেও রত্ন প্রভাসিত হয়। অন্ধের হৃদয়েও প্রেম জন্মে। আমার নয়ন নিরুদ্ধ বলিয়া হৃদয় কেন প্রস্ফুটিত হইবে না? হইবে না কেন? কিন্তু সে কেবল আমার যন্ত্রণার জন্য। বোবার কবিত্ব কেবল তাহার যন্ত্রণার জন্য। বধিরের সঙ্গীতানুরাগ যদি হয়, কেবল তাহার যন্ত্রণার জন্য। আপনার গীত আপনি শুনিতে পায় না, আমার হৃদয়ে প্রাণসঞ্চার তেমনই যন্ত্রণার জন্য। পরের রূপ দেখিব কি? আমি আপনার রূপ কখনো আপনি দেখিলাম না। রূপ রূপ আমার কি রূপ? এই ভূমণ্ডলে রজনী নামে ক্ষুদ্রবিন্দু কেমন দেখায়? আমাকে দেখিলে কখনো কি কাহারও আবার ফিরিয়ে দেখিতে ইচ্ছা হয় নাই? এমন নিচাশয় ক্ষুদ্র কেহ কি জগতে নাই যে আমাকে সুন্দর দেখে? নয়ন না থাকিলে নারী সুন্দর হয় না, আমার নয়ন নাই। কিন্তু তবে কারিগরে পাথর খোদিয়া চক্ষুশূন্য মূর্তি গড়ে কেন? আমি কি কেবল সেই রূপ পাষাণী মাত্র? তবে বিধাতা এ পাষাণ মধ্যে, এ সুখ দুঃখ সমাকুল
প্রণয় লালসা পরবশ হৃদয় কেন করিল? পাষাণের দুঃখ পাইয়াছি, পাষাণের সুখ পাইলাম না কেন? এ সংসারে এ তারতম্য কেন? অনন্ত দুষ্কৃতিকারীরাও চক্ষে দেখে। আমি জন্মপূর্বেই কোন দোষ করিয়াছিলাম যে আমি চক্ষে দেখিতে পাইব না? এ সংসারে বিধাতা নাই, বিধান নাই, পাপ পুণ্যের দণ্ড পুরস্কার নাই। আমি মরিব। আমার এই জীবনে বহু বৎসর গিয়াছে, বহু বৎসর আসিতেও পারে। বৎসরে বৎসরে বহু দিবস, দিবসে দিবসে বহু দণ্ড, দণ্ডে দণ্ডে বহু মুহূর্ত। তাহার মধ্যে এক মুহূর্ত জন্য, এক পলক জন্য আমার কি চক্ষু ফুটিবে না? এক মুহূর্ত জন্য চক্ষু মেলিতে পারিলে দেখিয়া লই, এই শব্দ স্পর্শময় বিশ্ব সংসার কি, আমি কি, শচীন্দ্র কি। চতুর্থ পরিচ্ছেদ। আমি প্রত্যহই ফুল লইয়া যাইতাম। ছোটবাবুর কথার শব্দশ্রবণ প্রায় ঘটিত না, কিন্তু কদাচিৎ দুই একদিন ঘটিত। সে আহ্লাদের কথা বলিতে পারি না। আমার বোধ হইত, বর্ষার জলভরা মেঘ যখন ডাকিয়া বর্ষে, তখন মেঘের বুঝি সেইরূপ আহ্লাদ হয়। আমারও সেইরূপ ডাকিতে ইচ্ছা করিত। আমি প্রত্যহ মনে করিতাম, আমি ছোটবাবুকে কতগুলো বাছা ফুলের তোড়া বাঁধিয়া দিয়া আসিব, কিন্তু তাহা একদিনও পারিলাম না। একে লজ্জা করিত। আবার মনে ভাবিতাম, ফুল দিলে তিনি দাম দিতে চাহিবেন, কি বলিয়া না লইব। মনের দুঃখে ঘরে আসিয়া ফুল লইয়া ছোটবাবুকেই গড়িতাম। কি গড়িতাম তাহা জানি না, কখনো দেখি নাই। এদিকে আমার যাতায়াতে একটি অচিন্তনীয় ফল ফলিতেছিল। আমি তাহার কিছুই জানিতাম না। পিতামাতার কথোপকথনে তাহা প্রথম জানিতে পারিলাম। একদিন সন্ধ্যার পর আমি মালা গাঁথিতে গাঁথিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম। কি একটা শব্দে নিদ্রা ভাঙিল। জাগ্রত হইলে কর্ণে পিতামাতার কথোপকথনের শব্দ প্রবেশ করিল। বোধহয় প্রদীপ নিবিয়া গিয়া থাকিবে, কেননা পিতামাতা আমার নিদ্রাভঙ্গ জানিতে পারিলেন, এমতো বোধ হইল না। আমিও আমার নাম শুনিয়া কোনো সাড়াশব্দ করিলাম না। শুনিলাম মা বলিতেছেন, তবে এক প্রকার স্থিরই হইয়াছে। পিতা উত্তর করিলেন, স্থির বই কি, অমন বড় মানুষ লোক, কথা দিলে কি আর নড়চড় আছে? আর আমার মেয়ের দোষের মধ্যে অন্ধ, নহিলে অমন মেয়ে লোকে তপস্যা করিয়া পায় না। মা, তা পরে অত করবে কেন? পিতা, তুমি বুঝিতে পারো না যে ওরা আমাদের মতো টাকার কাঙ্গাল নয়। 1000-2000 টাকা ওরা টাকার মধ্যে ধরে না। যেদিন রজনীর সাক্ষাতে রামসদয়বাবুর স্ত্রী বিবাহের কথা প্রথম পারিলেন, সেদিন হতে রজনী তাহার সাথে প্রত্যহ যাতায়াত আরম্ভ করিল। তিনি ছেলেকে জিজ্ঞাসা করিয়াছিলেন, টাকায় কি কানার বিয়ে হয়? ইহাতে অবশ্য মেয়ের মনে আশা ভরসা হইতে পারে যে বুঝি ইনি দয়াবতী হইয়া টাকা খরচ করিয়া আমার বিবাহ দিবেন। সেই দিন হইতে রজনীর নিত্য যায় আসে। সেই দিন হইতে নিত্য যাতায়াত দেখিয়া লবঙ্গ বুঝিলেন যে মেয়েটি বিবাহের জন্য বড় কাতর হয়েছে। না হবে কেন, বয়স তো হয়েছে। তাতে আবার ছোটবাবু টাকা দিয়া হরনাথ বসুকে রাজি করিয়াছেন, গোপালও রাজি হইয়াছে। হরনাথ বসু রামসদয়বাবুর বাড়ির সরকার, গোপাল তাহার পুত্র। গোপালের কথা কিছু কিছু জানিতাম। গোপালের বয়স 30 বৎসর। একটি বিবাহ আছে, কিন্তু সন্তানাদি হয় নাই। গৃহধর্মার্থে তাহার গৃহিণী আছে। সন্তানার্থ অন্ধপত্নীতে তাহার আপত্তি নাই। বিশেষ লবঙ্গ তাহাকে টাকা দিবে। পিতামাতার কথায় বুঝিলাম গোপালের সঙ্গে আমার সম্বন্ধ স্থির হইয়াছে। টাকার লোভে সে 20 বৎসরের মেয়েও বিবাহ করিতে প্রস্তুত। টাকায় জাতি কিনিবে। পিতামাতা মনে করিলেন, এ জন্মের মতো অন্ধকন্যা উদ্ধার প্রাপ্ত হইল। তাহারা আহ্লাদ করিতে লাগিলেন। আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তার পরদিন স্থির করিলাম, আর আমি লবঙ্গের কাছে যাইব না। মনে মনে তাহাকে শতবার পোড়ারমুখী বলিয়া গালি দিলাম। লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করিতে লাগিল। রাগে লবঙ্গকে মারিতে ইচ্ছা করিতে লাগিল। দুঃখে কান্না আসিতে লাগিল। আমি লবঙ্গের কি করিয়াছি যে সে আমার উপর এত অত্যাচার করিতে উদ্যত? ভাবিলাম, যদি সে বড় মানুষ বলিয়া অত্যাচার করিয়াই সুখী হয়, তবে জন্মান্ধ দুঃখিনী ভিন্ন আর কি অত্যাচার করিবার পাত্র পাইল না? মনে করিলাম, না, আর একদিন যাইব, তাহাকে এমনই করিয়া তিরস্কার করিয়া আসিব। তারপর আর যাইব না, আর ফুল বেচিব না, আর তাহার টাকা লইব না। মা যদি তাহাকে ফুল দিয়া মূল্য লইয়া আসেন, তবে তাহার টাকার অন্ন ভোজন করিব না। না খাইয়া মরিতে হয়, সেও ভালো। ভাবিলাম, বলিব, বড় মানুষ হইলেই কি পরপীড়ন করিতে হয়? বলিব, আমি অন্ধ,
অন্ধ বলিয়া কি দয়া হয় না? বলিব, পৃথিবীতে যাহার কোনো সুখ নাই, তাহাকে নিরাপরাধে কষ্ট দিয়া তোমার কি সুখ? যত ভাবি এই বলিব, তত আপনার চক্ষের জলে আপনি ভাসি। মনে ভয় হইতে লাগিল, পাছে বলিবার সময় কথাগুলি ভুলিয়া যাই। যথাসময়ে আবার রামসদয়বাবুর বাড়ি চলিলাম। ফুল লইয়া যাইব না মনে করিয়াছিলাম, কিন্তু শুধু হাতে যাইতে লজ্জা করিতে লাগিল। কি বলিয়া গিয়া বসিব? পূর্বমতো কিছু ফুল লইলাম, কিন্তু আজই মাকে লুকাইয়া গেলাম। ফুল দিলাম, তিরস্কার করিব বলিয়া লবঙ্গের কাছে বসিলাম। কি বলিয়া প্রসঙ্গ উত্থাপন করিব? হরি হরি কি বলিয়া আরম্ভ করিব? গোড়ার কথা কোনটা? যখন চারিদিকে আগুন জ্বলিতেছে, আগে কোন দিক নিভাইব? কিছু বলা হইল না, কথা পারিতেই পারিলাম না, কান্না আসিতে লাগিল। ভাগ্যক্রমে লবঙ্গ আপনি প্রসঙ্গ তুলিল, কানি তোর বিয়ে হবে। আমি জ্বলিয়া উঠিলাম, বলিলাম ছাই হবে। লবঙ্গ বলিল, কেন? ছোটবাবু বিবাহ দেওয়াইবেন, হবে না কেন? আরও জ্বলিলাম, বলিলাম, কেন? আমি তোমাদের কাছে কি দোষ করেছি? লবঙ্গও রাগিল, বলিল, আহ মল, তোর কি বিয়ের মন নাই নাকি? আমি মাথা নাড়িয়া বলিলাম, না। লবঙ্গ আরও রাগিল, বলিল, পাপিষ্ঠা কোথাকার, বিয়ে করবি না কেন? আমি বললাম, খুশি। লবঙ্গের মনে বোধহয় সন্দেহ হইল আমি ভ্রষ্টা, নহিলে বিবাহে অসম্মত কেন। সে বড় রাগ করিয়া বলিল, আহ মল, বেরো বলতেছি, নইলে খ্যাংরা মারিয়া বিদায় করিব। আমি উঠিলাম, আমার দুই অন্ধ চক্ষে জল পড়িতেছিল, তাহা লবঙ্গকে দেখাইলাম না, ফিরিলাম। গৃহে যাইতেছিলাম, সিঁড়িতে আসিয়া একটু ইতস্তত করিতেছিলাম। কই, তিরস্কারের কথা কিছুই তো বলা হয় নাই। অকস্মাৎ কাহার পদশব্দ শুনিলাম। অন্ধের শ্রবণ শক্তি অনৈসর্গিক প্রখরতা প্রাপ্ত হয়। আমি দুই একবার সেই পদশব্দ শুনিয়াই চিনিয়াছিলাম কাহার পদবিক্ষেপের এ শব্দ। আমি সিঁড়িতে বসিলাম। ছোটবাবু আমার নিকটে আসিলে আমাকে দেখিয়া দাঁড়াইলেন। বোধহয় আমার চক্ষের জল দেখিতে পাইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, কে, রজনী? সকল ভুলিয়া গেলাম, রাগ ভুলিলাম, অপমান ভুলিলাম, দুঃখ ভুলিলাম। কানে বাজিতে লাগিল, কে, রজনী? আমি উত্তর করিলাম না। মনে করিলাম আর দুই একবার জিজ্ঞাসা করুন, আমি শুনিয়া কান জুড়াই। ছোটবাবু জিজ্ঞাসা করিলেন, রজনী, কাঁদিতেছ কেন? আমার অন্তর আনন্দে ভরিতে লাগিল, চোখের জল আরও উছলিতে লাগিল। আমি কথা কহিলাম না, আরও জিজ্ঞাসা করুন। মনে করিলাম আমি কি ভাগ্যবতী, বিধাতা আমায় কানা করিয়াছেন, কালা করেন নাই। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, কেন কাঁদিতেছ, কেহ কিছু বলিয়াছে? আমি সেবার উত্তর করিলাম, তাহার সঙ্গে কথোপকথনের সুখ যদি জন্মে একবার ঘটিতেছে, তবে ত্যাগ করি কেন? আমি বলিলাম, ছোটমা তিরস্কার করিয়াছেন। ছোটবাবু হাসিলেন, বলিলেন, ছোটমার কথা ধরিও না, তার মুখ ওই রকম, কিন্তু মনে রাগ করেন না। তুমি আমার সঙ্গে এসো, এখনই তিনি আবার ভালো কথা বলিবেন। তাহার সঙ্গে কেন না যাইব? তিনি ডাকলে কি আর রাগ থাকে? আমি উঠিলাম, তাহার সঙ্গে চলিলাম। তিনি সিঁড়িতে উঠিতে লাগিলেন, আমি পশ্চাৎ পশ্চাৎ উঠিতেছিলাম। তিনি বলিলেন, তুমি দেখিতে পাও না, সিঁড়িতে উঠো কি রূপে? না পারো, আমি হাত ধরিয়া লইয়া যাইতেছি। আমার গা কাঁপিয়া উঠিল, সর্বশরীরে রোমাঞ্চ হইল। তিনি আমার হাত ধরিবেন? ধরুন না, লোকে নিন্দা করে করুক, আমার নারী জন্ম সার্থক হোক। আমি পরের সাহায্য ব্যতীত কলিকাতার গলি গলি বেড়াইতে পারি। কিন্তু ছোটবাবুকে নিষেধ করিলাম না। ছোটবাবু, বলিব কি, কি বলিয়া বলিব, উপযুক্ত কথা পাইলাম না। ছোটবাবু হাত ধরিলেন। যেন একটি প্রভাত প্রফুল্ল পদ্ম দলগুলির দ্বারা আমার প্রকোষ্ঠ বেরিয়া ধরিল, যেন গোলাপের মালা গাঁথিয়া কে আমার হাতে বেরিয়া দিল। আমার আর কিছু মনে নেই। বুঝি সেই সময় ইচ্ছা হইয়াছিল, এখন মরি না কেন? বুঝি তখন গলিয়া জল হইয়া যাইতে ইচ্ছা করিয়াছিল। বুঝি ইচ্ছা করিয়াছিল শচীন্দ্র আর আমি দুইটি ফুল হইয়া এইরূপ সংস্পৃষ্ট হইয়া কোনো বন্য বৃক্ষে গিয়া এক বোটায় ঝুলিয়া থাকি। আর কি মনে হইয়াছিল তাহা মনে নাই। তখন সিঁড়ির উপরে উঠিয়া ছোটবাবু হাত ছাড়িয়া দিলেন। তখন দীর্ঘশ্বাস ত্যাগ করিলাম। এ সংসার আবার মনে পড়িল। সেই সঙ্গে মনে পড়িল, কি করিলে প্রাণেশ্বর, না বুঝিয়া কি করিলে?
তুমি আমার পানি গ্রহণ করিয়াছ, এখন তুমি আমার গ্রহণ করো না করো, তুমি আমার স্বামী, আমি তোমার পত্নী। ইহজন্মে অন্ধ ফুলওয়ালির আর কেহ স্বামী হইবে না। সেই সময় কি পোড়ালোকের চোখ পড়িল? বুঝি তাই। পঞ্চম পরিচ্ছেদ। ছোটবাবু ছোটমার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, রজনীকে কি বলিয়াছ গা? সে কাঁদিতেছে। ছোটমা আমার চোখে জল দেখিয়া অপ্রতিভ হইলেন, আমাকে ভালো কথা বলিয়া কাছে বসাইলেন। বয়োজ্যেষ্ঠ সপত্নী পুত্রের কাছে সকল কথা ভাঙিয়া বলিতে পারিলেন না। ছোটবাবু মাকে প্রসন্ন দেখিয়া নিজ প্রয়োজনে বড়মার কাছে চলিয়া গেলেন। আমিও বাড়ি ফিরিয়া আসিলাম। এদিকে গোপালবাবুর সঙ্গে আমার বিবাহের উদ্যোগ হইতে লাগিল। দিন স্থির হইল। আমি কি করিব? ফুলগাথা বন্ধ করিয়া দিবারাত্র কিসে এ বিবাহ বন্ধ করিব সেই চিন্তা করিতে লাগিলাম। এ বিবাহে মাতার আনন্দ, পিতার উৎসাহ, লবঙ্গলতার যত্ন, ছোটবাবু ঘটক। এই কথাটি সর্বাপেক্ষা কষ্টদায়ক। ছোটবাবু ঘটক? আমি একা অন্ধ কি প্রকারে ইহার প্রতিবন্ধিকতা করিব? কোনো উপায় দেখিতে পাইলাম না। মালাগাথা বন্ধ হইল। মাতা পিতা মনে করিলেন বিবাহের আনন্দে আমি বিহ্বল হইয়া মালাগাথা ত্যাগ করিয়াছি। ঈশ্বর আমাকে এক সহায় আনিয়া দিলেন। বলিয়াছি, গোপাল বসুর বিবাহ ছিল, তাহার পত্নীর নাম চাঁপা। বাপ রেখেছিল চম্পকলতা। চাঁপাই কেবল এ বিবাহে অসম্মত। চাঁপা একটু শক্ত মেয়ে, যাহাতে ঘরে সপত্নী না হয় তাহার চেষ্টার কিছু ত্রুটি করিল না। হীরালাল নামে চাঁপার এক ভাই ছিল, চাঁপার অপেক্ষা 1.5 বছরের ছোট। হীরালাল মদ খায়, তাহাও অল্প মাত্রায় নহে, শুনিয়াছি গাঁজাও টানে। তাহার পিতা তাহাকে লেখাপড়া শিখান নাই। কোনো প্রকারে সে হস্তাক্ষরটি প্রস্তুত করিয়াছিল মাত্র। তথাপি রামসদয়বাবু তাহাকে কোথা কেরানিগিরি করিয়া দিয়াছিলেন। মাতলামির দোষে সে চাকরিটি গেল। হরনাথ বসু তাহার দমে ভুলিয়া লাভের আশায় তাহাকে দোকানি করিয়া দিলেন। দোকানে লাভ দূরে থাক, দেনা পড়িল, দোকান উঠিয়া গেল। তারপর কোনো গ্রামে 12 টাকা বেতনে হীরালাল মাস্টার হইয়া গেল। সে গ্রামে মদ পাওয়া যায় না বলিয়া হীরালাল পলাইয়া আসিল। তারপর সে একখানা খবরের কাগজ করিল। দিন কতক তাহাতে খুব লাভ হইল, বড় পসার জাকিল। কিন্তু অশ্লীলতার দোষে পুলিশে টানাটানি আরম্ভ করিল। ভয় হীরালাল কাগজ ফেলিয়া রূপোশ হইল। কিছুদিন পরে হীরালাল আবার হঠাৎ ভাসিয়া উঠিয়া ছোটবাবুর মোসাহেবি করিতে চেষ্টা করিতে লাগিল। কিন্তু ছোটবাবুর কাছে মদের চাল নাই দেখিয়া আপনা আপনি সরিল। অনন্যোপায় হইয়া নাটক লিখিতে আরম্ভ করিল। নাটক একখানিও বিক্রয় হইল না। তবে ছাপাখানার দেনা শোধিতে হয় না বলিয়া সে যাত্রা রক্ষা পাইল। এক্ষণে এ ভব সংসারে আর কুলকিনারা না দেখিয়া হীরালাল চাপা দিদির আঁচল ধরিয়া বসিয়া রহিল। চাপা হীরালালকে স্বকার্য যোদ্ধার জন্য নিয়োজিত করিল। হীরালাল ভগিনীর কাছে সবিশেষ শুনিয়া জিজ্ঞাসা করিল, টাকার কথা সত্য তো? যেই কানিকে বিবাহ করিবে সেই টাকা পাইবে? চাপা সে বিষয়ে সন্দেহভঞ্জন করিল। হীরালালের টাকার বড় দরকার। সে তখনই আমার পিতৃভবনে আসিয়া দর্শন দিল। পিতা তখন বাড়ি ছিলেন, আমি তখন সেখানে ছিলাম না। আমি নিকটস্থ অন্য ঘরে ছিলাম। অপরিচিত পুরুষে পিতার সঙ্গে কথা কহিতেছে কণ্ঠস্বরে জানিতে পারিয়া কান পাতিয়া কথাবার্তা শুনিতে লাগিলাম। হীরালালের কি কর্কশ কদর্য স্বর! হীরালাল বলিতেছে, সতীনের উপর কেন মেয়ে দিবে? পিতা দুঃখিতভাবে বলিলেন, কি করি, না দিলে তো বিয়ে হয় না, এতকাল তো হলো না। হীরালাল, কেন, তোমার মেয়ের বিবাহের ভাবনা কি? পিতা হাসিলেন, বলিলেন, আমি গরিব, ফুল বেচিয়া খাই, আমার মেয়ে কে বিবাহ করিবে? তাতে আবার কানা মেয়ে, আবার বয়সও ঢের হয়েছে। হীরা, কেন, পাত্রের অভাব কি? আমায় বলিলে আমি বিয়ে করি। এখন বয়স্থা মেয়েই তো লোকে চায়। আমি যখন পত্রিকার এডিটর ছিলাম তখন আমি মেয়ে বড় করিয়া বিবাহ দিবার জন্য কত আর্টিকেল লিখিয়াছি। পড়িয়া আকাশের মেঘ ডেকে উঠেছিল। বাল্যবিবাহ? ছি ছি, মেয়ে তো বড় করিয়াই বিবাহ দিবে। এসো, আমাকে দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে দাও, আমি এই মেয়ে বিয়ে করিব। আমরা তখন হীরালালের চরিত্রের কথা সবিশেষ শুনি নাই, পশ্চাৎ শুনিয়াছি। পিতা ইতস্তত করিতে লাগিলেন। এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হয় ভাবিয়া শেষে একটু দুঃখিত হইলেন। শেষে বলিলেন, এখন কথা ধার্য হইয়া গিয়াছে,
এখন আর নড়চড় হয় না। বিশেষ এ বিবাহের কর্তা শচীন্দ্রবাবু, তাহারাই বিবাহ দিতেছেন। তাহারা যাহা করিবেন তাহাই হইবে। তাহারাই গোপালবাবুর সঙ্গে সম্বন্ধ করিয়াছেন। হীরা, তাদের মতলব তুমি কি বুঝিবে? বড় মানুষের চরিত্রের অন্ত পাওয়া ভার। তাদের বড় বিশ্বাস করিও না। এই বলিয়া হীরালাল চুপি চুপি কি বলিল, তাহা শুনিতে পাইলাম না। পিতা বলিলেন, সে কি? না, আমার কানা মেয়ে। হীরালাল তৎকালে ভগ্ন মনোরথ হইয়া ঘরের এদিক সেদিক দেখিতে লাগিল। চারিদিক দেখিয়া বলিল, তোমার ঘরে মদ নাই বটে হে? পিতা বিস্মিত হইলেন, বলিলেন, মদ কি জন্য রাখিব? হীরালাল মদ নাই জানিয়া বিজ্ঞের ন্যায় বলিল, সাবধান করিয়া দিবার জন্য বলছিলাম। এখন ভদ্রলোকের সঙ্গে কুটুম্বিতা করিতে চলিলে ওগুলো যেন না থাকে। কথাটা পিতার বড় ভালো লাগিল না। তিনি চুপ করিয়া রহিলেন। হীরালাল না বিবাহে না মদে কোনো দিকেই দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে না পারিয়া ক্ষুণ্ণ মনে বিদায় হইল। ষষ্ঠ পরিচ্ছেদ। বিবাহের দিন অতি নিকট হইল। আর একদিন মাত্র বিলম্ব আছে। উপায় নাই, নিষ্কৃতি নাই। চারিদিক হইতে উচ্ছ্বসিত বাড়িরাশি গর্জিয়া আসিতেছে। নিশ্চিত ডুবিব। তখন লজ্জায় জলাঞ্জলি দিয়া মাতার পায়ে আছড়াইয়া পড়িয়া কাঁদিতে লাগিলাম। জোর হাত করিয়া বলিলাম, আমাকে বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব। মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কেন? তাহার উত্তর দিতে পারিলাম না। কেবল জোর হাত করিতে লাগিলাম, কেবল কাঁদিতে লাগিলাম। মাতা বিরক্ত হইলেন, রাগিয়া উঠিলেন, গালি দিলেন। শেষে পিতাকে বলিয়া দিলেন। পিতাও গালি দিয়া মারিতে আসিলেন। আর কিছু বলিতে পারিলাম না। উপায় নাই, নিষ্কৃতি নাই, ডুবিলাম। সেই দিন বৈকালে গৃহে কেবল আমি একা ছিলাম। পিতা বিবাহের খরচ সংগ্রহে গিয়াছিলেন, মাতা দ্রব্যসামগ্রী কিনিতে গিয়াছিলেন। এসব যে সময় হয় সে সময় আমি দ্বার দিয়া থাকিতাম। না হয় বামাচরণ আমার কাছে বসিয়া থাকিত। বামাচরণ এদিন বসিয়াছিল। একজনকে দ্বার ঠেলিয়া গৃহমধ্যে প্রবেশ করিল। চেনা পায়ের শব্দ নহে। জিজ্ঞাসা করিলাম, কে গা? উত্তর, তোমার জম। কথা কোপযুক্ত বটে, কিন্তু স্বর স্ত্রীলোকের। ভয় পাইলাম না। হাসিয়া বলিলাম, আমার জম কি আছে? তবে এতদিন কোথা ছিলে? স্ত্রীলোকটির রাগ শান্তি হইল না। এখন জানবি বড় বিয়ের স্বাদ, পোড়ামুখী, আবাগি ইত্যাদি গালির ছড়া আরম্ভ হইল। গালি সমাপ্তে সেই মধুর ভাসিনী বলিলেন, হাঁ দেখ কানি, যদি আমার স্বামীর সঙ্গে তোর বিয়ে হয়, তবে যেদিন তুই ঘর করিতে যাইবি সেদিন তোকে বিষ খাওয়াইয়া মারিব। বুঝিলাম চাপা খোদ। আদর করিয়া বসিতে বলিলাম, শুনো, তোমার সঙ্গে কথা আছে। এত গালির উত্তরে সাদর সম্ভাষণ দেখিয়া চাপা একটু শীতল হইয়া বসিল। আমি বলিলাম, শুনো, এ বিবাহে তুমি যেমন বিরক্ত আমিও তেমনি। আমার এ বিবাহ যাহাতে না হয় আমি তাহাই করিতে রাজি আছি। কিসে বিবাহ বন্ধ হয় তাহার উপায় বলিতে পারো? চাপা বিস্মিত হইল, বলিল, তা তোমার বাপ মাকে বলো না কেন? আমি বলিলাম, 1000 বার বলিয়াছি, কিছু হয় নাই। চাপা, বাবুদের বাড়ি গিয়া তাদের হাতে পায়ে ধরো না কেন? আমি, তাতেও কিছু হয় নাই। চাপা একটু ভাবিয়া বলিল, তবে এক কাজ করিবি? আমি, কি? চাপা, দুদিন লুকাইয়া থাকিবি? আমি, কোথায় লুকাইব? আমার স্থান কোথায় আছে? চাপা আবার একটু ভাবিল, বলিল, আমার বাপের বাড়ি গিয়া থাকিবি? ভাবিলাম, মন্দ কি? আর তো উদ্ধারের কোনো উপায় দেখি না। বলিলাম, আমি কানা, নতুন স্থানে আমাকে কে পথ চিনাইয়া লইয়া যাইবে? তাহারাই বা স্থান দিবে কেন? চাপা আমার সর্বনাশিনী কুপ্রবৃত্তি মূর্তিমতী হইয়া আসিয়াছিল। সে বলিল, তোর তা ভাবিতে হইবে না, সেসব বন্দোবস্ত আমি করিব। আমার সঙ্গে লোক দিব, আমি তাদের বলিয়া পাঠাইব। তুই যাস তো বল। মজ্জনোন্মুখের সমীপবর্তী কাষ্ঠ ফলকবৎ এই প্রবৃত্তি আমার চক্ষে একমাত্র রক্ষার উপায় বলিয়ার বোধ হইল। আমি সম্মত হইলাম। চাপা বলিল, আচ্ছা, তবে ঠিক থাকিস। রাত্রে সবাই ঘুমাইলে আমি আসিয়া দ্বারে টোকা মারিব, বাহির হইয়া আসিস। আমি সম্মত হইলাম। রাত্রি দ্বিতীয় প্রহরে দ্বারে ঠকঠক করিয়া অল্প শব্দ হইল। আমি জাগ্রত ছিলাম। দ্বিতীয় বস্ত্র মাত্র লইয়া
আমি দ্বারোদ্ঘাটনপূর্বক বাহির হইলাম। বুঝিলাম চাপা দাঁড়াইয়া আছে, তাহার সঙ্গে চলিলাম। একবার ভাবিলাম না, একবার বুঝিলাম না যে কি দুষ্কর্ম করিতেছি। পিতামাতার জন্য মন কাতর হইল বটে, কিন্তু তখন মনে মনে বিশ্বাস ছিল যে অল্পদিনের জন্য যাইতেছি। বিবাহের কথা নিবৃত্তি পাইলেই আবার আসিব। আমি চাপার গৃহে, আমার শ্বশুরবাড়ি উপস্থিত হইলে চাপা আমার সদ্যই লোক সঙ্গে দিয়া বিদায় করিল, পাছে তাহার স্বামী জানিতে পারে, এই ভয়ে বড় তাড়াতাড়ি করিল। যে লোক সঙ্গে দিল তাহার সঙ্গে যাওয়ার পক্ষে আমার বিশেষ আপত্তি, কিন্তু চাপা এমনই তাড়াতাড়ি করিল যে আমার আপত্তি ভাসিয়া গেল। মনে করো, কাহাকে আমার সঙ্গে দিল? হীরালালকে। হীরালালের মন্দ চরিত্রের কথা তখন আমি কিছুই জানিতাম না, সেজন্য আপত্তি করি নাই। সে যুবা পুরুষ, আমি যুবতী, তাহার সঙ্গে কী প্রকারে একা যাইব, এই আপত্তি। কিন্তু তখন আমার কথা কে শুনে? আমি অন্ধ, পথ অপরিচিত, রাত্রে আসিয়াছি, সুতরাং পথে যে সকল শব্দঘটিত চিহ্ন চিনিয়া রাখিয়া আসিয়া থাকি, সে সকল কিছু শুনিতে পাই নাই। এতই বিনা সহায়ে বাড়ি ফিরিয়া যাইতে পারিলাম না। বাড়ি ফিরিয়া গেলেও সেই পাপ, বিবাহ, অজ্ঞতা হীরালালের সঙ্গে যাইতে হইল। তখন মনে হইল, আর কেহ অন্ধের সহায় থাক না থাক, মাথার উপর দেবতা আছেন। তাহারা কখনো লবঙ্গলতার ন্যায় পীড়িতকে পীড়ন করিবেন না। তাহাদের দয়া আছে, শক্তি আছে, অবশ্য দয়া করিয়া আমাকে রক্ষা করিবেন, নহিলে দয়া কার জন্য? তখন জানিতাম না যে ঐশিক নিয়ম বিচিত্র, মনুষ্যের বুদ্ধির অতীত। আমরা যাহাকে দয়া বলি, ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা দয়া নহে। আমরা যাহাকে পীড়ন বলি, ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা পীড়ন নহে। তখন জানিতাম না যে এই সংসারের অনন্ত চক্র দয়া দাক্ষিণ্য শূন্য। সে চক্র নিয়মিত পথে অনতিক্ষুণ্ণ রেখায় অহরহ চলিতেছে। তাহার দারুণ বেগের পথে যে পড়িবে, অন্ধ হোক, খঞ্জ হোক, আর্ত হোক, সেই পিষিয়া মরিবে। আমি অন্ধ নিঃসহায় বলিয়া অনন্ত সংসার চক্র পথ ছাড়িয়া চলিবে কেন? হীরালালের সঙ্গে প্রশস্ত রাজপথে বাহির হইলাম। তাহার পদশব্দ অনুসরণ করিয়া চলিলাম। কোথাকার ঘড়িতে 1টা বাজিল। পথে কেহ নাই, কোথাও শব্দ নাই। 2-1খানা গাড়ির শব্দ, 2-1জন কামিনীর অসম্বন্ধ গীতিশব্দ। আমি হীরালালকে সহসা জিজ্ঞাসা করিলাম, হীরালাল বাবু, আপনার গায়ে জোর কেমন? হীরালাল একটু বিস্মিত হইল, বলিল, কেন? আমি বলিলাম, জিজ্ঞাসা করি। হীরালাল বলিল, তা মন্দ নয়। আমি, তোমার হাতে কিসের লাঠি? হীরা, তালের। আমি, ভাঙিতে পারো? হীরা, সাধ্য কি? আমি, আমার হাতে দাও দেখি। হীরালাল আমার হাতে লাঠি দিল। আমি তাহা ভাঙিয়া দ্বিখণ্ড করিলাম। হীরালাল আমার বল দেখিয়া বিস্মিত হইল। আমি আধখানা তাহাকে দিয়া আধখানা আপনি রাখিলাম। তাহার লাঠি ভাঙিয়া দিলাম দেখিয়া হীরালাল রাগ করিল। আমি বলিলাম, আমি এখন নিশ্চিন্ত হইলাম, রাগ করিও না। তুমি আমার বল দেখিলে, আমার হাতে এই আধখানা লাঠি দেখিলে, তোমার ইচ্ছা থাকিলেও তুমি আমার উপর কোনো অত্যাচার করিতে সাহস করিবে না। হীরালাল চুপ করিয়া রহিল। 7ম পরিচ্ছেদ। হীরালাল জগন্নাথের ঘাটে গিয়া নৌকা করিল। রাত্রিকালে দক্ষিণা বাতাসে পাল দিল। সে বলিল, তাহাদের পিত্রালয় হুগলি। আমি তাহা জিজ্ঞাসা করিতে ভুলিয়া গিয়াছিলাম। পথে হীরালাল বলিল, গোপালের সঙ্গে তোমার বিবাহ তো হইবে না, আমায় বিবাহ করো। আমি বলিলাম, না। হীরালাল বিচার আরম্ভ করিল। তাহার যত্ন যে বিচারের দ্বারা প্রতিপন্ন করে যে, তাহার ন্যায় সৎপাত্র পৃথিবীতে দুর্লভ। আমার ন্যায় কুপাত্রীও পৃথিবীতে দুর্লভ। আমি উভয়ই স্বীকার করিলাম। তথাপি বলিলাম যে, না, তোমাকে বিবাহ করিব না। তখন হীরালাল বড় ক্রুদ্ধ হইল, বলিল, কানাকে কে বিবাহ করিতে চাহে? এ বলিয়া নীরব রইল। উভয়ে নীরব রহিলাম। এইরূপে রাত্রি কাটিতে লাগিল। তাহার পরে শেষ রাত্রে হীরালাল অকস্মাৎ মাঝিদিগকে বলিল, এইখানে ভিড়ো। মাঝিরা নৌকা লাগাইল। নৌকাতলে ভূমি স্পর্শের শব্দ শুনিলাম। হীরালাল আমাকে বলিল, নামো, আসিয়াছি। সে আমার হাত ধরিয়া নামাইল। আমি কূলে দাঁড়াইলাম।
তাহার পর শব্দ শুনিলাম, যেন হীরালাল আবার নৌকায় উঠিল। মাঝিদিগকে বলিল, দে, নৌকা খুলিয়া দে। আমি বলিলাম, সে কি, আমাকে নামাইয়া দিয়া নৌকা খুলিয়া দাও কেন? হীরালাল বলিল, আপনার পথ আপনি দেখ। মাঝিরা নৌকা খুলিতে লাগিল। দ্বারের শব্দ শুনিলাম। আমি তখন কাতর হইয়া বলিলাম, তোমার পায়ে পড়ি, আমি অন্ধ। যদি একান্তই আমাকে ফেলিয়া যাইবে, তবে কাহারও বাড়ি পর্যন্ত আমাকে রাখিয়া যাও। আমি তো এখানে কখনো আসি নাই, এখানকার পথ চিনিব কি প্রকারে? হীরালাল বলিল, আমাকে বিবাহ করিতে সম্মত আছো? আমার কান্না আসিল। ক্ষণেক রোদন করিলাম। রাগী হীরালালকে বলিলাম, তুমি যাও, তোমার কাছে কোনো উপকারও পাইতে নাই। রাত্রি প্রভাত হইলে তোমার অপেক্ষা দয়ালু শত শত লোকের সাক্ষাৎ পাইব, তাহারা অন্ধের প্রতি তোমার অপেক্ষা দয়া করিবে। হীরালাল বলল, দেখা পেলে তো, এ যে চড়া, চারিদিকে জল, আমাকে বিবাহ করিবে? হীরালালের নৌকা তখন কিছু বাহিরে গিয়াছিল। শ্রবণ শক্তি আমার জীবনাবলম্বন, শ্রবণই আমার চক্ষের কাজ করে। কেহ কথা কহিলে কত দূরে কোন দিকে কথা কহিতেছে তাহা অনুভব করিতে পারি। হীরালাল কোন দিকে কত দূরে থাকিয়া কথা কহিল তাহা মনে মনে অনুভব করিয়া জলে নামিয়া সেই দিকে ছুটিলাম। ইচ্ছা নৌকা ধরিব, গলা জল অবধি নামিলাম, নৌকা পাইলাম না। নৌকা আরও বেশি জলে, নৌকা ধরিতে গেলে ডুবিয়া মরিব। তালের লাঠি তখনও হাতে ছিল। আবার ঠিক করিয়া শব্দ অনুভব করিয়া বুঝিলাম হীরালাল এই দিকে, এত দূর হইতে কথা কহিতেছে। পিছু হটিয়া কোমর জলে উঠিয়া শব্দের স্থানানুভব করিয়া সবলে সেই তালের লাঠি নিক্ষেপ করিলাম। চিৎকার করিয়া হীরালাল নৌকার উপর পড়িয়া গেল। খুন হইয়াছে, খুন হইয়াছে বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। বাস্তবিক সেই পাপিষ্ঠ খুন হয় নাই। তখনই তাহার মধুর কণ্ঠ শুনিতে পাইলাম। নৌকা বাহিয়া চলিল। সে উচ্চ স্বরে আমাকে গালি দিতে দিতে চলিল। অতি কদর্য অশ্রাব্য ভাষায় পবিত্র গঙ্গা কলুষিত করিতে করিতে চলিল। আমি স্পষ্ট শুনিতে পাইলাম যে সে শাসাইতে লাগিল যে আবার খবরের কাগজ করিয়া আমার নামে আর্টিকেল লিখিবে। অষ্টম পরিচ্ছেদ। সেই জনহীনা রাত্রিতে আমি অন্ধ যুবতী একা সেই দ্বীপে দাঁড়াইয়া গঙ্গার কলকল জলকল্লোল শুনিতে লাগিলাম। হায়, মানুষের জীবন কি অসার! তুই কেন আসিস, কেন থাকিস, কেন যাস? এই দুঃখময় জীবন কেন? ভাবিলে জ্ঞান থাকে না। শচীন্দ্রবাবু একদিন তাহার মাতাকে বুঝাইতেছিলেন, সকলই নিয়মাধীন। মানুষের এই জীবন কি কেবল সেই নিয়মের ফল? যে নিয়মে ফুল ফুটে, মেঘ ছুটে, চাঁদ উঠে, যে নিয়মে জলবুদ্বুদ ভাসে, হাসে, মিলায়, যে নিয়মে ধুলা উড়ে, তৃণ পুড়ে, পাতা খসে, সেই নিয়মেই কি এই সুখ দুঃখময় মনুষ্য জীবন আবদ্ধ সম্পূর্ণ বিলীন হয়? যে নিয়মের অধীন হইয়া ওই নদী ভূগর্ভস্থ কুম্ভীর শিকারের সন্ধান করিতেছে, যে নিয়মের অধীন হইয়া এই চরে ক্ষুদ্র কীট সকল অন্য কীটের সন্ধান করিয়া বেড়াইতেছে, সেই নিয়মের অধীন হইয়া আমি শচীন্দ্রের জন্য প্রাণ ত্যাগ করিতে বসিয়াছি। ধিক প্রাণত্যাগে, ধিক প্রণয়ে, ধিক মনুষ্য জীবনে। কেন এই গঙ্গাজলে ইহা পরিত্যাগ করি না? জীবন অসার, সুখ নাই বলিয়া অসার, তাহা নহে। শিমুল গাছে শিমুল ফুলি ফুটিবে, তাহা বলিয়া তাহাকে অসার বলিব না। দুঃখময় জীবনে দুঃখ আছে বলিয়া তাহাকে অসার বলিব না। কিন্তু অসার বলি এই জন্য যে দুঃখই দুঃখের পরিণাম, তাহার পর আর কিছু নাই। আমার মর্মের দুঃখ আমি একা ভোগ করিলাম, আর কেহ জানিল না, আর কেহ বুঝিল না। দুঃখ প্রকাশের ভাষা নাই বলিয়া তাহা বলিতে পারিলাম না, শ্রোতা নাই বলিয়া তাহা শুনাইতে পারিলাম না, সহৃদয় বোদ্ধা নাই বলিয়া তাহা বুঝাইতে পারিলাম না। একটি শিমুল বৃক্ষ হইতে সহস্র শিমুল বৃক্ষ হইতে পারিবে, কিন্তু তোমার দুঃখে আর কয়জনের দুঃখ হইবে? পরের অন্তঃকরণ মধ্যে পরে প্রবেশ করিতে পারে এমন কয়জন পর পৃথিবীতে জন্মিয়াছে? পৃথিবীতে কে এমন জন্মিয়াছে যে অন্ধ পুষ্প নারীর দুঃখ বুঝিবে? কে এমন জন্মিয়াছে যে এই ক্ষুদ্র হৃদয়ে প্রতি কথায়, প্রতি শব্দে, প্রতি বর্ণে কত সুখ দুঃখের তরঙ্গ উঠে তাহা বুঝিতে পারে? সুখ দুঃখ, হ্যাঁ, সুখও আছে। যখন চৈত্র মাসে ফুলের বোঝার সঙ্গে সঙ্গে মৌমাছি ছুটিয়া আমাদের গৃহমধ্যে প্রবেশ করিত, তখন সে শব্দের সঙ্গে আমার কত সুখ উচ্ছ্বলিত!
কে বুঝিত? যখন গীতি ব্যবসায়িনীর অট্টালিকা হইতে বাদ্যনিক্কণ সাধ্য সমীরণে কর্ণে আসিত, তখন আমার সুখ কে বুঝিয়াছে? যখন বামাচরণের আধো আধো কথা ফুটিয়াছিল, জল বলিতে ত বলিত, কাপড় বলিতে খাবো বলিত, রজনী বলিতে জঞ্জি বলিত, তখন আমার মনে কত সুখ উছলিত, তাহা কে বুঝিয়াছিল? আমার দুঃখই বা কে বুঝিবে? অন্ধের রূপনাদ কে বুঝিবে? না দেখায় যে দুঃখ, তাহাকে কে বুঝিবে? বুঝিলেও বুঝিতে পারে, কিন্তু দুঃখ যে কখনো প্রকাশ করিতে পারিলাম না, এই দুঃখ কে বুঝিবে? পৃথিবীতে যে দুঃখের ভাষা নাই, এই দুঃখ কে বুঝিবে? ছোট মুখে বড় কথা তোমরা ভালোবাসো না, ছোট ভাষায় বড় দুঃখ কি প্রকাশ করা যায়? এমনই দুঃখ যে, আমার যে কি দুঃখ, তাহাতে হৃদয় ধ্বংস হইলেও সকলটা আপনি মনে ভাবিয়া আনিতে পারি না। মনুষ্য ভাষাতে তেমন কথা নাই, মনুষ্যের তেমন চিন্তাশক্তি নাই। দুঃখ ভোগ করি, কিন্তু দুঃখটা বুঝিয়া উঠিতে পারি না। আমার কি দুঃখ, কি তাহা জানি না, কিন্তু হৃদয় ফাটিয়া যাইতেছে। সর্বদা দেখিতে পাইবে যে তোমার দেহ শীর্ণ হইতেছে, বল অপহৃত হইতেছে, কিন্তু তোমার শারীরিক রোগ কি তাহা জানিতে পারিতেছ না। তেমনি অনেক সময় দেখিবে যে দুঃখে তোমার বক্ষ বিদীর্ণ হইতেছে, প্রাণ বাহির করিয়া দিয়া শূন্য মার্গে পাঠাইতে ইচ্ছা করিতেছে, কিন্তু কি দুঃখ তাহা আপনি বুঝিতে পারিতেছ না। আপনি বুঝিতে পারিতেছ না, পরে বুঝিবে কি? ইহা কি সামান্য দুঃখ? সাত করিয়া বলি জীবন অসার। যে জীবন এমন দুঃখময়, তাহার রক্ষার জন্য এত ভয় পাইতেছিলাম কেন? আমি কেন ইহা ত্যাগ করি না? এই তো কলনাদিনী গঙ্গার তরঙ্গ মধ্যে দাঁড়াইয়া আছি, আর 2 পা অগ্রসর হইলেই মরিতে পারি। না মরি কেন? এ জীবন রাখিয়া কি হইবে? মরিব। আমি কেন জন্মিলাম? কেন অন্ধ হইলাম? জন্মিলাম তো শচীন্দ্রের যোগ্য হইয়া জন্মিলাম না কেন? শচীন্দ্রের যোগ্য না হইলাম, তবে শচীন্দ্রকে ভালোবাসিলাম কেন? ভালোবাসিলাম, তবে তাহার কাছে রহিতে পারিলাম না কেন? কিসের জন্য শচীন্দ্রকে ভাবিয়া গৃহত্যাগ করিতে হইল? নিঃসহায় অন্ধ গঙ্গার চরে মরিতে আসিলাম কেন? কেন বানের মুখে কুটার মতো সংসার স্রোতে অজ্ঞাত পথে ভাসিয়া চলিলাম? এ সংসারে অনেক দুঃখী আছে, আমি সর্বাপেক্ষা দুঃখী কেন? এ সকল কাহার খেলা? দেবতার? জীবের এত কষ্টে দেবতার কি সুখ? কষ্ট দিবার জন্য সৃষ্টি করিয়া কি সুখ? মূর্তিমতী নির্দয়তাকে কেন দেবতা বলিব? কেন নিষ্ঠুরতার পূজা করিব? মানুষের এত ভয়ানক দুঃখ কখনো দেবকৃত নহে, তাহা হইলে দেবতা রাক্ষসের অপেক্ষা সহস্র গুণে নিকৃষ্ট। তবে কি আমার কর্মফল? কোন পাপে আমি জন্মান্ধ? 2-1 পা করিয়া অগ্রসর হইতে লাগিলাম। মরিব। গঙ্গার তরঙ্গ রব কানে বাজিতে লাগিল। বুঝি মরা হইল না। আমি মিষ্ট শব্দ বড় ভালোবাসি। না, মরিব। চিবুক ডুবিল, অধর ডুবিল, আর একটু মাত্র। নাসিকা ডুবিল, চক্ষু ডুবিল, আমি ডুবিলাম। ডুবিলাম, কিন্তু মরিলাম না। কিন্তু এ যন্ত্রণাময় জীবনচরিত আর বলিতে সাধ করে না। আর একজন বলিবে, আমি সেই প্রভাত বায়ুতাড়িত গঙ্গা জলপ্রবাহের মধ্যে নিমগ্ন হইয়া ভাসিতে ভাসিতে চলিলাম। ক্রমে শ্বাস নিশ্চেষ্ট, চেতনা বিনষ্ট হইয়া আসিল। দ্বিতীয় খণ্ড, অমরনাথের কথা। প্রথম পরিচ্ছেদ। আমার এই অসার জীবনের ক্ষুদ্র কাহিনী লিখিবার বিশেষ প্রয়োজন আছে। এই সংসার সাগরে কোন চরে লাগিয়া আমার এই নৌকা ভাঙিয়াছে, তাহা এই বিশ্বচিত্রে আমি আঁকিয়া রাখিব। দেখিয়া নবীন নাবিকেরা সতর্ক হইতে পারিবে। আমার নিবাস অথবা পিত্রালয় শান্তিপুর। আমার বর্তমান বাসস্থানের কিছুমাত্র স্থিরতা নাই। আমি সৎকায়স্থ, কুলোদ্ভূত, কিন্তু আমার পিতৃকুলে একটি গুরুতর কলঙ্ক ঘটিয়াছিল। আমার ক্ষুল্লতাৎপত্নী কুলত্যাগিনী হইয়াছিলেন। আমার পিতার ভূসম্পত্তি যাহা ছিল, তদ দ্বারা অন্য উপায় অবলম্বন না করিয়াও সংসার যাত্রা নির্বাহ করা যায়। লোকে তাহাকে ধনী বলিয়া গণনা করিত। তিনি আমার শিক্ষার্থ অনেক ধন ব্যয় করিয়াছিলেন। আমিও কিঞ্চিৎ লেখাপড়া শিখিয়াছিলাম, কিন্তু সে কথায় কাজ নাই। সর্পের মণি থাকে, আমারও বিদ্যা ছিল। আমার বিবাহযোগ্য বয়স উপস্থিত হইলে আমার অনেক সম্বন্ধ আসিল, কিন্তু কোনো সম্বন্ধই পিতার মনমতো হইল না। তাহার ইচ্ছা কন্যা পরম সুন্দরী হইবে, কন্যার পিতা পরম ধনী হইবে,
এবং কৌলিন্যের সকল নিয়ম বজায় থাকিবে। কিন্তু এরূপ কোনো সম্বন্ধ উপস্থিত হইল না। আসল কথা, আমাদিগের কুল কলঙ্ক শুনিয়া কোনো বড়লোক আমাকে কন্যাদান করিতে ইচ্ছুক হন নাই। এইরূপ সম্বন্ধ করিতে করিতে আমার পিতার পরলোক প্রাপ্তি হইল। পরিশেষে পিতার স্বর্গারোহণের পর আমার এক পিসি এক সম্বন্ধ উপস্থিত করিলেন। গঙ্গাপাড় কালিকাপুর নামে এক গ্রাম ছিল। এই ইতিহাসে ভবানীনগর নামে অন্য গ্রামের নাম উত্থাপিত হইবে। এই কালিকাপুর সেই ভবানীনগরের নিকটস্থ গ্রাম। আমার পিসির শ্বশুরালয় সেই কালিকাপুরে। সেখানে লবঙ্গ নামে কোনো এক ভদ্রলোকের কন্যার সঙ্গে পিসি আমার সম্বন্ধ উপস্থিত করিলেন। সম্বন্ধের পূর্বে আমি লবঙ্গকে সর্বদাই দেখিতে পাইতাম। আমার পিসির বাড়িতে আমি মধ্যে মধ্যে যাইতাম। লবঙ্গকে পিসির বাড়িতেও দেখিতাম, তাহার পিত্রালয়েও দেখিতাম। মধ্যে মধ্যে লবঙ্গকে শিশুবোধ হইতে কয়ে করাত ক্ষয়ে খরা শিখাইতাম। যখন তাহার সঙ্গে আমার সম্বন্ধ হইল, তখন হইতে সে আমার কাছে আর আসিত না। কিন্তু সেই সময়েই আমিও তাহারে দেখিবার জন্য অধিকতর উৎসুক হইয়া উঠিলাম। তখন লবঙ্গের বিবাহের বয়ক্রম উত্তীর্ণ হইয়াছিল। লবঙ্গ কলিকা ফোট ফোট হইয়াছিল। চক্ষের চাহনি চঞ্চল অথচ ভীত হইয়া আসিয়াছিল। উচ্চ হাস্য মৃদু এবং ব্রীড়াযুক্ত হইয়া উঠিয়াছিল। দ্রুতগতি মন্থর হইয়া আসিতেছিল। আমি মনে করিতাম, এমন সৌন্দর্য কখনো দেখি নাই। এই সৌন্দর্য যুবতীর অদৃষ্টে কখনো ঘটে না। বস্তুত অতীত শৈশব অথচ অপ্রাপ্ত যৌবনার সৌন্দর্য এবং অস্ফুটবাক শিশুর সৌন্দর্য, ইহাই মনোহর। যৌবনের সৌন্দর্য তাদৃশ নহে। যৌবনে বসনভূষণের ঘটা, হাসি চাহনির ঘটা, বেনির দোলনি, বাহুর বলনি, গ্রীবার হেলনি, কথার ছলনি। যুবতীর রূপের বিকাশ এক প্রকার দোকানদারি। আর আমরা যে চক্ষে সে সৌন্দর্য দেখি, তাহাও বিকৃত। যে সৌন্দর্যের উপভোগে ইন্দ্রিয়ের সহিত সম্বন্ধযুক্ত চিত্তভাবের সংস্পর্শ মাত্র নেই, সে সৌন্দর্যই সৌন্দর্য। এই সময়ে আমাদের কুল কলঙ্ক কন্যাকর্তার কর্ণে প্রবেশ করিল। সম্বন্ধ ভাঙিয়া গেল। আমার হৃদয় পতত্রী সবে এই লবঙ্গলতায় বসিতেছিল। এমতো সময় ভবানীনগরের রামসদয় মিত্র আসিয়া লবঙ্গলতা ছিঁড়িয়া লইয়া গেল। তাহার সঙ্গে লবঙ্গলতার বিবাহ হইল। লবঙ্গ লাভে নিরাশ হইয়া আমি বড় ক্ষুণ্ণ হইলাম। ইহার কয় বৎসর পরে এমন একটি ঘটনা ঘটিল যে তাহা আমি বলিতে পারিতেছি না। পশ্চাৎ বলিব কিনা তাহাও স্থির করিতে পারিতেছি না। সেই অবধি আমি গৃহত্যাগ করিলাম। সেই পর্যন্ত নানা দেশে ভ্রমণ করিয়াই বেড়াই, কোথাও স্থায়ী হইতে পারি নাই। কোথাও স্থায়ী হই নাই, কিন্তু মনে করিলেই স্থায়ী হইতে পারিতাম। মনে করিলে কুলীন ব্রাহ্মণের অপেক্ষা অধিক বিবাহ করিতে পারিতাম। আমার সব ছিল, ধন সম্পদ, বয়স, বিদ্যা, বাহুবল, কিছুরই অভাব ছিল না। অদৃষ্ট দোষে, একদিনের দুর্বুদ্ধি দোষে সকল ত্যাগ করিয়া আমি এই সুখময় গৃহ, এই উদ্যানতুল্য পুষ্পময় সংসার ত্যাগ করিয়া বাত্যাতাড়িত পতঙ্গের মতো দেশে দেশে বেড়াইলাম। আমি মনে করিলে আমার সেই জন্মভূমিতে রম্যগৃহ রম্যসজ্জায় সাজাইয়া রঙ্গের পবনে সুখের নিশান উড়াইয়া দিয়া হাসির বাণের দুঃখ রাক্ষসকে বধ করিতে পারিতাম। কিন্তু এখন তাই ভাবি, কেন করিলাম না? সুখ দুঃখের বিধান পরের হাতে, কিন্তু মন তো আমার। তরঙ্গ নৌকা ডুবিল বলিয়া কেন ডুবিয়া রহিলাম? সাঁতার দিয়া তো কুল পাওয়া যায়। আর দুঃখ, দুঃখ কি? মনের অবস্থা, সে তো নিজের আয়ত্ত। সুখ দুঃখ পরের হাত, না আমার নিজের হাত? পর কেবল বহির্জগতের কর্তা, অন্তর্জগতে আমি একা কর্তা। আমার রাজ্য লইয়া আমি সুখী হইতে পারি না কেন? জড়জগৎ জগৎ, অন্তর্জগৎ কি জগৎ নয়? আপনার মন লইয়া কি থাকা যায় না? তোমার বাহ্য জগতে কয়টি সামগ্রী আছে, আমার অন্তরে কি বানাই? আমার অন্তরে যাহা আছে তাহা তোমার বাহ্য জগৎ দেখাইবে। সাধ্য কি? যে কুসুম এ মৃত্তিকায় ফুটে, যে বায়ু এ আকাশে বয়, যে চাঁদ এ গগনে উঠে, যে সাগর এ অন্ধকারে আপনি মাতে, তোমার বাহ্য জগতে তেমন কোথায়? তবে কেন? সেই নিশীথকালে সুষুপ্ত সুন্দরীর সৌন্দর্য প্রভা দূর হোক। একদিন নিশীথকালে এই অসীম পৃথিবী সহসা আমার চক্ষে শুষ্ক বদরের মতো ক্ষুদ্র হইয়া গেল।
আমি লুকাইবার স্থান পাইলাম না, দেশে দেশে ফিরিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। কালের শীতল প্রলেপে সেই হৃদয়ক্ষত ক্রমে পুড়িয়া উঠিতে লাগিল। কাশীধামে গোবিন্দকান্ত দত্ত নামে কোনো সচরিত্র অতি প্রাচীন সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে আমার আলাপ হইল। ইনি বহুকাল হইতে কাশীবাস করিয়া আছেন। একদা তাহার সঙ্গে কথোপকথনকালে পুলিশের অত্যাচারের কথা প্রসঙ্গক্রমে উত্থাপিত হইল। অনেকে পুলিশের অত্যাচার ঘটিত অনেকগুলিন গল্প বলিলেন। দুই একটা বা সত্য, দুই একটা বক্তাদিগের কপোলকল্পিত। গোবিন্দকান্ত বাবু একটি গল্প বলিলেন। তাহার সারমর্ম এই: হরেকৃষ্ণ দাস নামে আমাদিগের গ্রামে একঘর দরিদ্র কায়স্থ ছিল। তাহার একটি কন্যা, ভিন্ন অন্য সন্তান ছিল না। তাহার গৃহিণীর মৃত্যু হইয়াছিল এবং সে নিজেও রুগ্ন। এজন্য সে কন্যাটি আপন শালিকাপতিকে প্রতিপালন করিতে দিয়াছিল। তাহার কন্যাটির কতকগুলিন স্বর্ণালঙ্কার ছিল। লোভবশত তাহা সে শালিপতিকে দেয় নাই, কিন্তু যখন মৃত্যু উপস্থিত দেখিল তখন সেই অলঙ্কারগুলি সে আমাকে ডাকিয়া আমার কাছে রাখিল। বলিল যে আমার কন্যার জ্ঞান হইলে তাহাকে দিবেন, এখন দিলে রাজচন্দ্র ইহা আত্মসাৎ করিবে। আমি স্বীকৃত হইলাম। পরে হরেকৃষ্ণের মৃত্যু হইলে সে লাওয়ারিস মরিয়াছে বলিয়া নন্দী ভঙ্গি সঙ্গে দেবাদিদেব মহাদেব দারোগা মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। হরেকৃষ্ণের ঘটিবাটি পাঁতর টুকরি লাওয়ারিস মাল বলিয়া হস্তগত করিলেন। কেহ কেহ বলিল যে হরেকৃষ্ণ লাওয়ারিস নহে, কলিকাতায় তাহার কন্যা আছে। দারোগা মহাশয় তাহাকে কটু বলিয়া আজ্ঞা করিলেন, ওয়ারিস থাকে, হুজুরে হাজির হইবে। তখন আমার দুই একজন শত্রু সুযোগ মনে করিয়া বলিয়া দিল যে গোবিন্দ দত্তের কাছে ইহার স্বর্ণালঙ্কার আছে। আমাকে তলব হইল। আমি তখন দেবাদি দেবের কাছে আসিয়া যুক্ত করে দাঁড়াইলাম। কিছু গালি খাইলাম। আসামির শ্রেণীতে চালান হইবার গতিক দেখিলাম। বলিব কি, ঘুষাঘুষির উদ্যোগ দেখিয়া অলঙ্কারগুলি সকল দারোগা মহাশয়ের পাদপদ্মে ঢালিয়া দিলাম। তাহার উপর 50 টাকা নগদ দিয়া নিষ্কৃতি পাইলাম। বলা বাহুল্য যে দারোগা মহাশয় অলঙ্কারগুলি আপন কন্যার ব্যবহারার্থ নিজালয়ে প্রেরণ করিলেন। সাহেবের কাছে তিনি রিপোর্ট করিলেন যে হরেকৃষ্ণ দাসের এক লোটা আর এক দেড়কো ভিন্ন অন্য কোনো সম্পত্তিই নাই, এবং সে লাওয়ারিসা ফৌত করিয়াছে, তাহার কেহ নাই। হরেকৃষ্ণ দাসের নাম শুনিয়াছিলাম। আমি গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করিলাম যে ওই হরেকৃষ্ণ দাসের এক ভাইয়ের নাম মনোহর দাস না? গোবিন্দকান্তবাবু বলিলেন, হাঁ। আপনি কি প্রকারে জানিলেন? আমি বিশেষ কিছু বলিলাম না। জিজ্ঞাসা করিলাম, হরেকৃষ্ণের শালিপতির নাম কি? গোবিন্দবাবু বলিলেন, রাজচন্দ্র দাস। তাহার বাড়ি কোথায়? গোবিন্দবাবু বলিলেন, কলিকাতায়, কিন্তু কোন স্থানে তাহা আমি ভুলিয়া গিয়াছি। আমি জিজ্ঞাসা করিলাম, সে কন্যাটির নাম কি জানেন? গোবিন্দবাবু বলিলেন, হরেকৃষ্ণ তাহার নাম রজনী রাখিয়াছিলেন। ইহার অল্পদিন পরেই আমি কাশী পরিত্যাগ করিলাম। তৃতীয় পরিচ্ছেদ। প্রথমে আমাকে বুঝিতে হইতেছে আমি কি খুঁজি। চিত্ত আমার দুঃখময়, এ সংসার আমার পক্ষে অন্ধকার। আজই আমার মৃত্যু হইলে আমি কাল চাহি না। যদি দুঃখ নিবারণ করিতে না পারিলাম তবে পুরুষত্ব কি? কিন্তু ব্যাধির শান্তি করিতে গেলে আগে ব্যাধি নির্ণয় চাহি। দুঃখ নিবারণের আগে আমার দুঃখ কি তাহা নিরূপণের আবশ্যক। দুঃখ কি? অভাব। সকল দুঃখই অভাব। রোগ দুঃখ, কারণ রোগ স্বাস্থ্যের অভাব। অভাব মাত্রই দুঃখ নহে, তাহা জানি। রোগের অভাব দুঃখ নহে, অভাব বিশেষই দুঃখ। আমার কিসের অভাব? আমি চাই কি? মানুষই চায় কি? ধন আমার যথেষ্ট আছে। যশ, পৃথিবীতে এমন কেহ নাই যাহার যশ নাই। যে পাকা জুয়াচোর তাহারও বুদ্ধি সম্বন্ধে যশ আছে। আমি একজন কসাইয়ের যশ শুনিয়াছি। মাংস সম্বন্ধে সে কাহাকেও প্রবঞ্চনা করিত না। সে কখনো মেষ মাংস বলিয়া কাহাকেও কুকুর মাংস দেয় নাই। যশ সকলেরই আছে, আবার কাহারও যশ সম্পূর্ণ নহে। বেকনের ঘুষখোর অপবাদ। সক্রেটিস অপজেয় হেতু বধ দণ্ডার্হ হইয়াছিলেন। যুধিষ্ঠির দ্রোণবধে মিথ্যাবাদী, অর্জুন বভ্রুবাহন
কর্তৃক পরাভূত। কায়সরকে যে বিথিয়ানিয়ার রানী বলিত, সে কথা অদ্যাপি প্রচলিত। শেক্সপিয়রকে বলটের ভার বলিয়াছেন। যশ চাহি না, যশ সাধারণ লোকের মুখে। সাধারণ লোক কোনো বিষয়েই বিচারক নহে, কেননা সাধারণ লোক মূর্খ এবং স্থূলবুদ্ধির কাছে যশস্বী হইয়া আমার কি সুখ হইবে। আমি যশ চাহি না। মান, সংসারে এমন লোক কে আছে যে সে মানিলে সুখী হই? যে 2-4 জন আছে, তাহাদিগের কাছে আমার মান আছে, অন্যের কাছে মান অপমান মাত্র। রাজদরবারের মান সে কেবল দাসত্বের প্রাধান্য চিহ্ন বলিয়া আমি অগ্রাহ্য করি। আমি মান চাহি না, মান চাহি কেবল আপনার কাছে। রূপ কতটুকু চাই? কিছু চাই। লোকে দেখিয়া না নিষ্ঠিবন ত্যাগ করে, আমাকে দেখিয়া কেহ নিষ্ঠিবন ত্যাগ করে না। রূপ যাহা আছে তাহাই আমার যথেষ্ট। স্বাস্থ্য, আমার স্বাস্থ্য অদ্যাপি অনন্ত। বল লইয়া কি করিব? প্রহারের জন্য বল আবশ্যক, আমি কাহাকেও প্রহার করিতে চাহি না। বুদ্ধি, এ সংসারে কেহ কখনো বুদ্ধির অভাব আছে মনে করে নাই, আমিও করি না। সকলেই আমাকে অত্যন্ত বুদ্ধিমান বলিয়া জানে, আমিও জানি। বিদ্যা, ইহার অভাব স্বীকার করি, কিন্তু কেহ কখনো বিদ্যার অভাবে আপনাকে অসুখী মনে করে নাই, আমিও করি না। ধর্ম, লোকে বলে ধর্মের অভাব পরকালের দুঃখের কারণ, ইহকালের নহে। লোকের চরিত্রে দেখিতে পাই অধর্মের অভাবই দুঃখ। জানি আমি সে মিথ্যা, কিন্তু জানিয়াও ধর্ম কামনা করি না, আমার সে দুঃখ নহে। প্রণয়, স্নেহ, ভালোবাসা, আমি জানি ইহার অভাবই সুখ, ভালোবাসাই দুঃখ। সাক্ষী লবঙ্গলতা, তবে আমার দুঃখ কিসের? আমার অভাব কিসের? আমার কিসের কামনা যে তাহা লাভে সফল হইয়া দুঃখ নিবারণ করিব? আমার কাম্য বস্তু কি? বুঝিয়াছি, আমার কাম্য বস্তুর অভাবই আমার দুঃখ। আমি বুঝিয়াছি যে সকলই অসার, তাই আমার কেবল দুঃখ সার। চতুর্থ পরিচ্ছেদ। কিছু কাম্য কি খুঁজিয়া পাই না? এই অনন্ত সংসার অসংখ্য রত্ন রাজিময়, ইহাতে আমার প্রার্থনীয় কি কিছু নাই? যে সংসারে এক একটি দুরবেক্ষণীয় ক্ষুদ্র কীটপতঙ্গ, অনন্ত কৌশলের স্থান, অনন্ত জ্ঞানের ভাণ্ডার, যে জগতে পথিস্থ বালুকার এক এক কণা, অনন্ত রত্নপ্রভব নগাধিরাজের ভগ্নাংশ, সে জগতে কি আমার কাম্যবস্তু কিছু নাই? দেখো আমি কোন ছাড়। টিন্ডল, হাক্সলি, ডারবিন এবং লায়ন এক আসনে বসিয়া যাবজ্জীবনে ওই ক্ষুদ্র নিহার বিন্দুর, ওই বালুকা কণার বা ওই শিয়াল কাটা ফুলটির গুণ বর্ণনা করিয়া উঠিতে পারেন না। তবু আমার কাম্যবস্তু নাই। আমি কি? দেখো, এই পৃথিবীতে কত কোটি মনুষ্য আছে, তাহা কেহ গণিয়া সংখ্যা করে নাই। বহু কোটি মনুষ্য সন্দেহ নাই, উহার 1 কোটি মনুষ্য অসংখ্য গুণের আধার, সকলেই ভক্তি প্রীতি দয়া ধর্মাদির আধার, সকলেই পূজ্য, সকলেই অনুসরণীয়। আমার কাম্য কি কেহ নাই? আমি কি? আমার এই বাঞ্ছনীয় পদার্থ ছিল, আজিও আছে, কিন্তু সে বাসনা পূর্ণ হইবার নহে। পূর্ণ হইবার নহে বলিয়া তাহার হৃদয় হইতে অনেক দিন হইল উন্মোলিত হইয়াছি, আর পুনরুজ্জীবিত করিতে চাহি না। অন্য কোনো বাঞ্ছনীয় কি সংসারে নাই? তাই খুঁজি, কি করিব? কয় বৎসর হইতে আমি আপনা আপনি এই প্রশ্ন করিতেছিলাম, উত্তর দিতে পারিতেছিলাম না। যে 2-1 জন বন্ধুবান্ধব আছেন, তাহাদিগকে জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার আপনার কাজ না থাকে পরের কাজ করো, লোকের যথাসাধ্য উপকার করো। সে তো প্রাচীন কথা, লোকের উপকার কিসে হয়? রামের মার ছেলের জ্বর হইয়াছে, নাড়ি টিপিয়া একটু কুইনাইন দাও। রঘু পাগলের গাত্রবস্ত্র নাই, কম্বল কিনিয়া দাও। সস্তার মা বিধবা, মাসিক দাও। সুন্দর নাপিতের ছেলে স্কুলে পড়িতে পায় না, তাহার বেতনের আনুকূল্য করো। এই কি পরের উপকার? মানিলাম, এই পরের উপকার, কিন্তু এ সকলে কতক্ষণ যায়? কতটুকু সময় কাটে? কতটুকু পরিশ্রম হয়? মানসিক শক্তি সকল কতখানি উত্তেজিত হয়? আমি এমতো বলি না যে ওই সকল কার্য আমার যথাসাধ্য আমি করিয়া থাকি, কিন্তু যতটুকু করি তাহাতে আমার বোধ হয় না যে
ইহাতে আমার অভাব পূরণ হইবে। আমার যোগ্য কাজ আমি খুঁজি, যাহাতে আমার মন মজিবে, তাই খুঁজি। আর এক প্রকারের লোকের উপকারের ঠং উঠিয়াছে, তাহার এক কথায় নাম দিতে হইলে বলিতে হয় বকাবকি, লেখালেখি। সোসাইটি, ক্লাব, অ্যাসোসিয়েশন, সভা, সমাজ, বক্তৃতা, রেজলিউশন, আবেদন নিবেদন, সমবেদন, আমি তাহাতে নহি। আমি একদা কোনো বন্ধুকে একটি মহাসভার ঐরূপ একখানি আবেদন পড়িতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম যে, কি পড়িতেছ? তিনি বলিলেন, এমন কিছু না, কেবল কানা ফকির ভিক মাঙ্গে। এ সকল আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাই। কেবল কানা ফকির ভিক মাঙ্গে রে বাবা। এই রোগের আর এক প্রকার বিকার আছে। বিধবার বিবাহ দাও, কুলীন ব্রাহ্মণের বিবাহ বন্ধ করো, অল্প বয়সে বিবাহ বন্ধ করো, জাতি উঠাইয়া দেও। স্ত্রীলোকগণ এখনের গরুর মতো গোহালে বাঁধা থাকে, দড়ি খুলিয়া তাহাদিগকে ছাড়িয়া দাও, চড়িয়া খাক। আমার গরু নাই, পরের গোহালের সঙ্গেও আমার বিশেষ সম্বন্ধ নাই। জাতি উঠাইতে আমি বড় রাজি নহি। আমি ততদূর আজিও সুশিক্ষিত হই নাই। আমি এখনও আমার ঝাড়ুদারের সঙ্গে একত্রে বসিয়া খাইতে অনিচ্ছুক, তাহার কন্যা বিবাহ করিতে অনিচ্ছুক, এবং যে গালি শিরোমণি মহাশয় দিলে নিঃশব্দে সহিব, ঝাড়ুদারের কাছে তাহা সহিতে অনিচ্ছুক। সুতরাং আমার জাতি থাকুক, বিধবা বিবাহ করে করুক, ছেলেপুলেরা আইবুড়ো থাকে থাকুক, কুলীন ব্রাহ্মণ এক পত্নীর যন্ত্রণায় খুশি হয় হোক, আমার আপত্তি নাই। কিন্তু তাহার পোষকতায় লোকের কি হিত হইবে, তাহা আমার বুদ্ধির অতীত। সুতরাং এ বঙ্গ সমাজে আমার কোনো কার্য নাই। এখানে আমি কেহ নহি, আমি কোথাও নহি, আমি এই পর্যন্ত, আর কিছু নহি। আমার সেই দুঃখ, আর কিছু দুঃখ নাই। লবঙ্গলতার হস্তলিপি ভুলিয়া যাইতেছি। পঞ্চম পরিচ্ছেদ। আমার এইরূপ মনের অবস্থা। আমি এমতো সময়ে কাশীধামে গোবিন্দ দত্তের কাছে রজনীর নাম শুনিলাম। মনে হইল ঈশ্বর আমাকে বুঝিয়ে একটি গুরুত্বপূর্ণ কার্যের ভার দিলেন। এই সময় আমি একটি কার্য পাইলাম। রজনীর যথার্থ উপকার চেষ্টা করিলে করা যায়। আমার তো কোনো কাজ নাই, এই কাজ কেন করি না? ইহা কি আমার যোগ্য কাজ নহে? এখানে শচীন্দ্রের বংশাবলীর পরিচয় কিছু দিতে হইল। শচীন্দ্রনাথের পিতার নাম রামসদয় মিত্র, পিতামহের নাম বাঞ্ছারাম মিত্র, প্রপিতামহের নাম কেবলরাম মিত্র। তাহাদিগের পূর্বপুরুষের বাস কলিকাতায় নহে। তাহার পিতা প্রথমে কলিকাতায় বাস করেন। তাহাদিগের পূর্বপুরুষের বাস ভবানীনগর গ্রামে। তাহার প্রপিতামহ দরিদ্র নিঃস্ব ব্যক্তি ছিলেন। পিতামহ বুদ্ধি বলে ধন সঞ্চয় করিয়া তাহাদিগের ভোগ্য ভূসম্পত্তি সকল ক্রয় করিয়াছিলেন। বাঞ্ছারামের এক পরম বন্ধু ছিলেন, নাম মনোহর দাস। বাঞ্ছারাম মনোহর দাসের সাহায্যেই এই বিভবের অধিপতি হইয়াছিলেন। মনোহর প্রাণপাত করিয়া তাহার কার্য করিতেন, নিজে কখনো ধন সঞ্চয় করিতেন না। বাঞ্ছারাম তাহার এই সকল গুণে অত্যন্ত বাধ্য ছিলেন। মনোহরকে সহোদরের ন্যায় ভালোবাসিতেন এবং মনোহর বয়োজ্যেষ্ঠ বলিয়া জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় তাকে মান্য করিতেন। তাহার পিতার সঙ্গে পিতামহের তাদৃশ সম্প্রীতি ছিল না। বোধহয় উভয় পক্ষেরই কিছু কিছু দোষ ছিল। একদা রামসদয়ের সঙ্গে মনোহর দাসের ঘোরতর বিবাদ উপস্থিত হইল। মনোহর দাস বাঞ্ছারামকে বলিলেন যে রামসদয় তাহাকে কোনো বিষয়ে সহনাতীত অপমান করিয়াছেন। অপমানের কথা বাঞ্ছারামকে বলিয়া মনোহর তাহার কার্য পরিত্যাগ করিয়া সপরিবারে ভবানীনগর হইতে উঠিয়া গেলেন। বাঞ্ছারাম মনোহরকে অনেক অনুনয় বিনয় করিলেন, মনোহর কিছুই শুনিলেন না। উঠিয়া কোন দেশে গিয়া বাস করিলেন তাহাও কাহাকে জানাইলেন না। বাঞ্ছারাম রামসদয়ের প্রতি যত স্নেহ করুন বা না করুন, মনোহরকে ততোধিক স্নেহ করিতেন। সুতরাং রামসদয়ের উপর তাহার ক্রোধ অপরিসীম হইল। বাঞ্ছারাম অত্যন্ত কটূক্তি করিয়া গালি দিলেন। রামসদয়ও সকল কথা নিঃশব্দে সহ্য করিলেন না। পিতাপুত্রের বিবাদের ফল এই দাঁড়াইল যে বাঞ্ছারাম পুত্রকে গৃহবহিষ্কৃত করিয়া দিলেন। পুত্রও গৃহত্যাগ করিয়া শপথ করিলেন আর কখনো প্রীতিভবনে মুখ দেখাইবেন না। বাঞ্ছারাম রাগ করিয়া এক উইল করিলেন। উইলে লিখিত হইল যে বাঞ্ছারাম মিত্রের সম্পত্তিতে দস্যুপুত্র রামসদয় মিত্র কখনো অধিকারী হইবেন না। বাঞ্ছারাম মিত্রের অবর্তমানে মনোহর দাসের অভাবে মনোহরের
উত্তরাধিকারীগণ অধিকারী হইবেন। তদ্ভাবে রামসদয়ের পুত্র পৌত্রাদি যথাক্রমে, কিন্তু রামসদয় নহে। রামসদয় গৃহত্যাগ করিয়া প্রথমে স্ত্রীকে লইয়া কলিকাতায় আসিলেন। ওই স্ত্রীর কিছু পিতৃদত্ত অর্থ ছিল। তদবলম্বনে এবং একজন সজ্জন বণিক সাহেবের আনুকূল্যে তিনি বাণিজ্যে প্রবৃত্ত হইলেন। লক্ষ্মী সুপ্রসন্না হইলেন। সংসার প্রতিপালনের জন্য তাহাকে কোনো কষ্ট পাইতে হইল না। যদি কষ্ট পাইতে হইত, তাহা হইলে বোধ হয় বাঞ্ছারাম সদয় হইতেন। পুত্রের সুখের অবস্থা শুনিয়া বৃদ্ধের যে স্নেহাবশেষ ছিল, তাহাও নিবিয়া গেল। পুত্র অভিমান প্রযুক্ত, পিতা না ডাকিলে আর যাইবে না, ইহা স্থির করিয়া আর পিতার কোনো সংবাদ লইলেন না। অভক্তি এবং তাচ্ছিল্যবশত পুত্র এরূপ করিতেছে বিবেচনা করিয়া বাঞ্ছারাম তাহাকেও আর ডাকিলেন না। সুতরাং কাহারও রাগ পড়িল না, উইলও অপরিবর্তিত রহিল। এমতকালে হঠাৎ বাঞ্ছারামের স্বর্গপ্রাপ্তি হইল। রামসদয় শোকাকুল হইলেন। তাহার পিতা মৃত্যুর পূর্বে তাহার সঙ্গে সাক্ষাৎ লাভ করিয়া যথাকর্তব্য করেন নাই, এই দুঃখে অনেক দিন ধরিয়া রোদন করিলেন। তিনি আর ভবানীনগর গেলেন না, কলিকাতাতেই পিতৃকৃত্য সম্পন্ন করিলেন, কেননা এখনে ওই বাড়ি মনোহর দাসের হইল। এদিকে মনোহর দাসের কোনো সংবাদ নাই। পশ্চাৎ জানিতে পারা গেল যে বাঞ্ছারামের জীবিতাবস্থাতেও মনোহরের কেহ কোনো সংবাদ পায় নাই। মনোহর দাস ভবানীনগর হইতে যে গিয়াছিল, সে গিয়াছিল। কোথায় গেল, বাঞ্ছারাম তাহার অনেক সন্ধান করিলেন, কিছুতেই কোনো সংবাদ পাইলেন না। তখন তিনি উইলের এক প্রয়োগপত্র সৃজন করিলেন। তাহাতে বিষ্ণু নাম সরকার নামক একজন কলিকাতা নিবাসী আত্মীয় কুটুম্বকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করিলেন। তাহাতে কথা রহিল যে তিনি সযত্নে মনোহর দাসের অনুসন্ধান করিবেন, পশ্চাৎ ফলানুসারে সম্পত্তি যাহার প্রাপ্য তাহাকে দিবেন। বিষ্ণুরামবাবু অতি বিচক্ষণ, নিরপেক্ষ এবং কর্মঠ ব্যক্তি। তিনি বাঞ্ছারামের মৃত্যুর পরেই মনোহর দাসের অনুসন্ধান করিতে লাগিলেন। অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করিয়া যাহা বাঞ্ছারাম কর্তৃক অনুসন্ধান হয় নাই, তাহার নিগূঢ় কথা পরিজ্ঞাত হইলেন। স্থূল বৃত্তান্ত অনুসন্ধানে এই জানা গেল যে মনোহর ভবানীনগর হইতে পলাইয়া কিছুকাল সপরিবারে ঢাকা অঞ্চলে গিয়া বাস করেন। পরে সেখানে জীবিকা নির্বাহের জন্য কিছু কষ্ট হওয়াতে কলিকাতায় নৌকাযোগে আসিতেছিলেন। পথিমধ্যে বাত্যায় পতিত হইয়া সপরিবারে জলমগ্ন হইয়াছিলেন। তাহার আর উত্তরাধিকারী ছিল এমন সন্ধান পাইলেন না। বিষ্ণুরামবাবু এ সকল কথার অকাট্য প্রমাণ সংগ্রহ করিয়া রামসদয়কে দেখাইলেন। তখন বাঞ্ছারামের ভূসম্পত্তি শচীন্দ্রদিগের দুই ভ্রাতার হইল এবং বিষ্ণুরামবাবুও তাহা তাহাদের হস্তে সমর্পণ করিলেন। এখনে এই রজনী যদি জীবিত থাকে, তবে যে সম্পত্তি রামসদয় মিত্র ভোগ করিতেছে, তাহা রজনীর। রজনী হয়তো নিতান্ত দরিদ্রাবস্থাপন্না। সন্ধান করিয়া দেখা যাও, আমার আর কোনো কাজ নাই। ষষ্ঠ পরিচ্ছেদ। বাংলায় আসার পর একদা কোনো গ্রাম্য কুটুম্বের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলাম। প্রাতকালে গ্রাম পর্যটনে গিয়েছিলাম। এক স্থানে অতি মনোহর নিভৃত জঙ্গল, দোয়েল সপ্তস্বর মিলাইয়া আশ্চর্য ঐকতান বাদ্য বাজাইতেছে। চারিদিকে বৃক্ষরাজি, ঘন বিন্যস্ত কোমল শ্যাম পল্লবদলে আচ্ছন্ন, পাতায় পাতায় ঠেসাঠেসি মিশামিশি শ্যামরূপের রাশি রাশি, কোথাও কলিকা, কোথাও স্ফুটিত পুষ্প, কোথাও অপক্ব, কোথাও সুপক্ব ফল। সেই বনমধ্যে আর্তনাদ শুনিতে পাইলাম। বনাভ্যন্তরে প্রবেশ করিয়া দেখিলাম একজন বিকটমূর্তি পুরুষ এক যুবতীকে বলপূর্বক আক্রমণ করিতেছে। দেখিবা মাত্র বুঝিলাম পুরুষ অতি নির্জাতীয় পাষণ্ড, বোধহয় ডোম কি শিউলি, কোমরে দা, গঠন অত্যন্ত বলবানের মতো। ধীরে ধীরে তাহার পশ্চাৎভাগে গেলাম, গিয়া তাহার কঙ্কাল হইতে দাখানি টানিয়া লইয়া দূরে নিক্ষিপ্ত করিলাম। দুষ্ট তখন যুবতীকে ছাড়িয়া দিল, আমার সম্মুখীন হইয়া দাঁড়াইল, আমাকে গালি দিল। তাহার দৃষ্টি দেখিয়া আমার শঙ্কা হইল। বুঝিলাম এ স্থলে বিলম্ব অকর্তব্য। একেবারে তাহার গলদেশে হস্তার্পণ করিলাম। ছাড়াইয়া সেও আমাকে ধরিল, আমিও তাহাকে পুনর্বার ধরিলাম। তাহার বল অধিক, কিন্তু আমি ভীত হই নাই বা অস্থির হই নাই। অবকাশ পাইয়া আমি যুবতীকে বলিলাম যে, তুমি এই সময় পালাও, আমি উহার উপযুক্ত দণ্ড দিতেছি। যুবতী বলিল, কোথায় পলাইব,
আমি যে অন্ধ, এখানকার পথ চিনি না। অন্ধ? আমার বল বাড়িল। আমি রজনী নামে একটি অন্ধ কন্যারে খুঁজিতেছিলাম। দেখিলাম সেই বলবান পুরুষ আমাকে প্রহার করিতে পারিতেছে না বটে, কিন্তু আমাকে বলপূর্বক টানিয়া লইয়া যাইতেছে। তাহার অভিপ্রায় বুঝিলাম। যেদিকে আমি দা ফেলিয়া দিয়াছিলাম সেই দিকে সে আমাকে টানিয়া লইয়া যাইতেছে। আমি তখন দুষ্টকে ছাড়িয়া দিয়া অগ্রে গিয়া দা কুড়াইয়া লইলাম। সে এক বৃক্ষের ডাল ভাঙিয়া লইয়া তাহা ফিরাইয়া আমার হস্তে প্রহার করিল। আমার হস্ত হইতে দা পড়িয়া গেল। সে দা তুলিয়া লইয়া আমাকে ৩-৪ স্থানে আঘাত করিয়া পলাইয়া গেল। আমি গুরুতর পীড়াপ্রাপ্ত হইয়াছিলাম। বহু কষ্টে আমি কুটুম্বের গৃহাভিমুখে চলিলাম। অন্ধ যুবতী আমার পদপশ্চাৎ অনুসরণ করিয়া আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। কিছু দূর গিয়া আর আমি চলিতে পারিলাম না। পথিক লোকে আমাকে ধরিয়া আমার কুটুম্বের বাড়িতে রাখিয়া আসিল। সেই স্থানে আমি কিছুকাল শয্যাগত রহিলাম। অন্য আশ্রাভাবেও বটে, এবং আমার দশা কী হয় তাহা না জানিয়া কোথাও যাইতে পারে না, সেজন্যেও বটে অন্ধ যুবতীও সেখানে রহিল। বহুদিনে বহু কষ্টে আমি আরোগ্য লাভ করিলাম। মেয়েটি অন্ধ দেখিয়া অবধি আমার সন্দেহ হইয়াছিল। যেদিন প্রথম আমার বাকশক্তি হইল, সে আমার রুগ্ন শয্যা পার্শ্বে আসিল। সেদিনই তাকে জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি গা? রজনী। আমি চমকিয়া উঠিলাম। জিজ্ঞাসা করিলাম, তুমি রাজচন্দ্র দাসের কন্যা? রজনীও বিস্মিতা হইল, বলিল, আপনি বাবাকে কি চেনেন? আমি স্পষ্টত কোনো উত্তর দিলাম না। আমি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিলে রজনীকে কলিকাতায় লইয়া গেলাম। ৭ম পরিচ্ছেদ। কলিকাতায় গমনকালে আমি একা রজনীকে সঙ্গে করিয়া লইয়া গেলাম না। কুটুম্ব গৃহ হইতে ৩ কড়ি নামে একজন প্রাচীনা পরিচারিকা সমবিবাহারে লইয়া গেলাম। এ সতর্কতা রজনীর মন প্রসন্ন করিবার জন্য। গমনকালে রজনীকে জিজ্ঞাসা করিলাম, রজনী, তোমাদের বাড়ি কলিকাতায়, কিন্তু তুমি এখানে আসিলে কি প্রকারে? রজনী বলিল, আমাকে কি সকল কথা বলিতে হইবে? আমি বলিলাম, তোমার যদি ইচ্ছা না হয় তবে বলিও না। বস্তুত এই অন্ধ স্ত্রীলোকের বুদ্ধি বিবেচনা এবং সরলতায় আমি বিশেষ প্রীত হইয়াছিলাম। তাহাকে কোনো প্রকার ক্লেশ দিবার আমার ইচ্ছা ছিল না। রজনী বলিল, যদি অনুমতি করিলেন তবে কত কথা গোপন রাখিব। গোপালবাবু বলিয়া আমার একজন প্রতিবেশী আছেন। তাহার স্ত্রী চাপা। চাপার সঙ্গে আমার হঠাৎ পরিচয় হইয়াছিল। তাহার বাপের বাড়ি হুগলি। সে আমাকে বলিল, আমার বাপের বাড়ি যাইবে? আমি রাজি হইলাম। সে আমাকে একদিন সঙ্গে করিয়া গোপালবাবুর বাড়িতে লইয়া আসিল, কিন্তু তাহার বাপের বাড়ি আমাকে পাঠাইবার সময় আপনি আমার সঙ্গে আসিল না। তাহার ভাই হীরালালকে আমার সঙ্গে দিল। হীরালালও নৌকা করিয়া আমায় হুগলি লইয়া চলিল। আমি এইখানে বুঝিতে পারিলাম যে রজনী হীরালাল সম্বন্ধে কথা গোপন করিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি তাহার সঙ্গে গেলে? রজনী বলিল, ইচ্ছা ছিল না, কিন্তু যাইতে হইল। কেন যাইতে হইল তাহা বলিতে পারিব না। পথিমধ্যে হীরালাল আমার উপর অত্যাচার করিতে লাগিল। আমি তাহার বাধ্য নহি দেখিয়া সে আমাকে বিনাশ করিবার জন্য গঙ্গার এক চরে নামাইয়া দিয়া নৌকা লইয়া চলিয়া গেল। রজনী চুপ করিল। আমি হীরালালকে ছদ্মবেশী রাক্ষস মনে করিয়া মনে মনে তাহার রূপ ধ্যান করিতে লাগিলাম। তারপর রজনী বলিতে লাগিল, সে চলিয়া গেলে আমি ডুবিয়া মরিব বলিয়া জলে ডুবিলাম। আমি বলিলাম, কেন? তুমি কি হীরালালকে এত ভালোবাসিতে? রজনী ভ্রুকুটি করিল, বলিল, তিলার্ধ না। আমি পৃথিবীতে কাহারও উপর এত বিরক্ত নহি। তবে ডুবিয়া মরিতে গেলে কেন? আমার যে দুঃখ তাহা আপনাকে বলিতে পারি না। আচ্ছা, বলিয়া যাও। আমি জলে ডুবিয়া ভাসিয়া উঠিলাম। একখানা গহনার নৌকা যাইতেছিল। সে নৌকার লোক আমাকে ভাসিতে দেখিয়া উঠাইল। যে গ্রামে আপনার সহিত সাক্ষাৎ, সেইখানে একজন আরোহী নামিল। সে নামিবার সময় আমাকে জিজ্ঞাসা করিল, তুমি কোথায় নামিবে? আমি বলিলাম, আমাকে যেখানে নামাইয়া দিবে আমি সেখানেই নামিব। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বাড়ি কোথায়? আমি বলিলাম, কলিকাতায়। সে বলিল, আমি কালি আবার কলিকাতায় যাইব। তুমি আজ আমার সঙ্গে আইসো। আজই আমার বাড়ি থাকিবে, কালি তোমাকে কলিকাতায় রাখিয়া আসিব। আমি আনন্দিত হইয়া তাহার সঙ্গে উঠিলাম। সে আমাকে সঙ্গে লইয়া চলিল। তারপর আপনি সব জানেন। আমি বলিলাম, আমি যাহার হাত হইতে তোমাকে মুক্ত করিয়াছিলাম সে কি সেই? সে সেই। আমি রজনীকে কলিকাতায় আনিয়া
তাহার কথিত স্থানে অন্বেষণ করিয়া রাজচন্দ্র দাসের বাড়ি পাইলাম। সেইখানে রজনীকে লইয়া গেলাম। রাজচন্দ্র কন্যা পাইয়া বিশেষ আনন্দ প্রকাশ করিল। তাহার স্ত্রী অনেক রোদন করিল। উহারা আমার কাছে রজনীর বৃত্তান্ত সবিশেষ শুনিয়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করিল। পরে রাজচন্দ্রকে আমি নিভৃতে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কন্যা গৃহত্যাগ করিয়া গিয়াছিল কেন জানো? রাজচন্দ্র বলিল, না, আমি তাহা সর্বদাই ভাবি, কিন্তু কিছুই ঠিকানা করিতে পারি নাই। আমি বলিলাম, রজনী জলে ডুবিয়া মরিতে গিয়াছিল, কি দুঃখে জানো? রাজচন্দ্র বিস্মিত হইল, বলিল, রজনীর এমন কি দুঃখ? কিছুই তো ভাবিয়া পাই না। সে অন্ধ, এটি বড় দুঃখ বটে, কিন্তু তার জন্য এতদিনের পর ডুবিয়া মরিতে যাইবে কেন? তবে এত বড় মেয়ে, আজিও তাহার বিবাহ হয় নাই, কিন্তু তাহার জন্যও নয়। তাহার তো সম্বন্ধ করিয়া বিবাহ দিতেছিলাম, বিবাহের আগের রাত্রেই পলাইয়াছিল। আমি নতুন কথা পাইলাম, জিজ্ঞাসা করিলাম, সে পলাইয়াছিল? হ্যাঁ, তোমাদিগকে না বলিয়াই? কাহাকেও না বলিয়া। কাহার সহিত সম্বন্ধ করিয়াছিলে? গোপালবাবুর সঙ্গে। কে গোপালবাবু? চাপার স্বামী? আপনি সবই তো জানেন। সেই বটে, আমি একটু আলো দেখিলাম। তবে চাপা সপত্নী যন্ত্রণা ভয়ে রজনীকে প্রবঞ্চনা করিয়া ভাতৃর সঙ্গে হুগলি পাঠাইয়াছিল। বোধহয় তাহারই পরামর্শে হীরালাল উহার বিনাশে উদ্যোগ পাইয়াছিল। সে কথা কিছু না বলিয়া রাজচন্দ্রকে বলিলাম, আমি সবই জানি। আমি আরও যাহা জানি তোমায় বলিতেছি, তুমি কিছু লুকাইও না। কি? আজ্ঞা করুন। রজনী তোমার কন্যা নহে। রাজচন্দ্র বিস্মিত হইল, বলিল, সে কি? আমার মেয়ে নয় তো কাহার? হরেকৃষ্ণ দাসের। রাজচন্দ্র কিছুক্ষণ নীরব হইয়া রহিল। শেষে বলিল, আপনি কে তাহা জানি না, কিন্তু আপনার পায়ে পড়ি, এ কথা রজনীকে বলিবেন না। এখন বলিব না, কিন্তু বলিতে হইবে। আমি যাহা জিজ্ঞাসা করি তাহার সত্য উত্তর দাও। যখন হরেকৃষ্ণ মরিয়া যায়, তখন রজনীর কি কিছু অলঙ্কার ছিল? রাজচন্দ্র ভীত হইল, বলিল, আমি তো তাহার অলঙ্কারের কথা কিছু জানি না। অলঙ্কার কিছুই পাই নাই। হরেকৃষ্ণের মৃত্যুর পর তুমি তাহার ত্যক্ত সম্পত্তির সন্ধানে সে দেশে আর গিয়াছিলে? হ্যাঁ, গিয়াছিলাম। গিয়া শুনিলাম হরেকৃষ্ণের যাহা কিছু ছিল তাহা পুলিশে লইয়া গিয়াছে। তাহাতে তুমি কি করিলে? আমি আর কি করিব? আমি পুলিশকে বড় ভয় করি। রজনীর বালাচুরি মোকদ্দমায় বড় ভুগিয়াছিলাম। আমি পুলিশের নাম শুনিয়া আর কিছু বলিলাম না। রজনীর বালাচুরি মোকদ্দমা কিরূপ? রজনীর অন্নপ্রাশনের সময় তাহার বালা চুরি গিয়াছিল, চোর ধরা পড়িয়াছিল। বর্ধমানে তাহার মোকদ্দমা হইয়াছিল। এই কলিকাতা হইতে বর্ধমানে আমাকে সাক্ষ্য দিতে যাইতে হইয়াছিল। বড় ভুগিয়াছিলাম। আমি পথ দেখিতে পাইলাম। দ্বিতীয় খণ্ড সমাপ্ত।